তো আজকে পর্যন্ত আমরা আজকে হবে হচ্ছে আমাদের লেকচার 8। তো 7টা লেকচার পড়ার পরে এবং বাসায় আপনারা প্র্যাকটিস করার পরে আপনাদের দিক থেকে বিশেষ করে কোন জিনিসটা আপনারা সবচেয়ে বেশি সমস্যা ফেস করছেন, যেমন হচ্ছে এ পর্যন্ত যতটুকু আমরা পড়েছি সেই দিক থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা আপনাদের কাছে যেগুলো যা আমরা পড়ছি সেটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা এবং বুঝে সেটা যখন বাড়ি কাজ করছেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন কিনা। হ্যাঁ, আজকে যে দিয়েছিলেন ওই যে বাইক আছে সেক্ষেত্রে তোমার যে দুইটার কথা বললেন ডাকি, হুম হুম। আসলে এই দুইটা একটু আমাকে একটু বুঝিয়ে দিন। আর আমি আসলে আমি বুঝতে পারছি ভুল হয়েছে, অনেকগুলো মনে হয় ভুল হয়েছে। তো আসলে একটু যদি বুঝাই দিন। আসলে ডাটিভ এই মুহূর্তে আমি যদি এক্সপ্লেন করি আপনারা আসলে সেটা এটা টু আর্লি ডাটিভ নিয়ে পড়াটা। কারণ ডাটিভ বোঝার জন্য আকুজেটিভ আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এবং আকুজেটিভ বোঝার পরে গিয়ে ডাটিভ বুঝতে হবে। তো স্টেপ বাই স্টেপ আর কি আমার কাছে মনে হয়। আমি আসলে বুঝতে পারিনি যে ওটা আকুজাটিভ না ডাটিভ, মানে হুম আসছে ওই হিসাব করে আমি দিয়ে হুম। দিয়েছি। না না, কোনো সমস্যা নেই, এটা আসলে এটা কোনো ব্যাপারই না। কারণ স্বাভাবিকভাবে আমরা এখনো আকুজাটিভ আমরা সামনে পড়বো, যখন আকুজাটিভ পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আসলে আকুজাটিভ কি এবং ডাটিভ কেন হচ্ছে। তো এগুলো ডাটিভ আসলে সাধারণত A1 এর জন্য আসলে প্রয়োজন নেই। বিশেষ করে আপনারা A2 এবং B1 B2 লেভেলে যখন যাবেন তখন আপনারা ডাটিভ গেনিটিভ আপনারা অনেক বিস্তারিত আপনারা পড়বেন। ঠিক আছে, তো এখন টু আর্লি ডাটিভ নিয়ে আসলে ডিসকাশন করা আর কি, বাট ডাটিভ পর্যন্ত পৌঁছানোর আগে আমাদের অনেক কিছু আসলে শিখতে হবে। ঠিক হ্যাঁ, আছে। এখানে আমি একটা জিনিস দেখছি যে ভাব গুলো মোটামুটি আমরা যদি ভালো প্র্যাকটিস করতে পারি তাহলে মোটামুটি অনেক কিছু আয়ত্ত হয়েছে। এক্স্যাক্টলি, প্রতিনিয়ত যে ভার্বগুলো পড়ছি এ পর্যন্ত অনেকগুলো ভার্ব পড়ছি আমরা, 30-40টা ভার্ব আমাদের হয়ে গেছে। এই ভার্বের কনজুগেশনটা যদি আমরা করতে পারি তাহলে যে কোনো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। যে আমরা গ্রুপে প্রতিদিন যে 10টা করে সেন্টেন্স দিচ্ছে, ভোকাবুলারি পড়ছি, ওগুলো দিয়ে কিন্তু আপনি সেন্টেন্সগুলো আসলে তৈরি করতে পারবেন। তো জাস্ট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব, সাবজেক্টের সাথে ভার্বের কনজুগেশনটা ঠিকভাবে লিখা, তাহলে খুব একটা আসলে কঠিন না, খুব ইজিলি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। অলরাইট, ওকে। কেউ আম, যদি সামারাইজ করতে পারেন গতকালকে আমরা কি কি পড়েছি, কেউ বলতে পারবেন গতকাল আমরা কি কি পড়েছি? হুম হুম, নাবিল ভাইয়া প্লিজ। ভাইয়া কালকে আমরা পড়েছি হচ্ছে দ্য আর্টিকেল। আর্টিকেলে ভাইয়া আমরা দেয়ার ডি ডাস হুম এবং হুম প্লুরাল, হুম হুম কোনটা মাস্কুলিন কোনটা ফেমিনিন, হুম এগুলো সম্পর্কে জেনেছি। বিস্টিম, উনবিস্টিম এবং নেগেটিভ, হুম হুম। এই সম্পর্কে ভাইয়া আমরা জেনেছি। যে গুড, এবং আপনি কি বলতে পারবেন বেস্টিমড মানে কি? বিস্টিং হচ্ছে ভাইয়া কোনো নির্দিষ্ট কিছু বোঝানো। ফর একটা এক্সাম্পল দিয়ে বুঝুন দেখি সবাইকে। এক্সাম্পল হচ্ছে ভাইয়া আপনার, যেমন আমরা বলতে পারি ডিয়া বুজ বলতে পারি, তারপর জি জি, ডাস হ্যান্ডি বলতে পারি, ডি বানানে বলতে পারি, ডাস অটো বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি যেটাই হোক। প্রত্যেকটা নাউন রিলেটেড, মানে আমরা যে কোনো একটা নাউন আর্টিকেল থাকবে, নির্দিষ্ট করে কোনো কিছু বলছি, এই আপেলটা, এই গাড়িটা, এই বাসটা, এই স্কুলটা, ডি ইউনিভার্সিটেট, ডাস ক্রাঙ্কেন হাউস, ডাস সিমা, তারপরে ডাস হাউস, যাই কিছু বলি প্রত্যেকটা নির্দিষ্ট করে যখন আমরা বলি তখন সেটাকে আমরা বেস্টিমড বলি। যাই গুড। জি। কোন বেস্টিমড আমরা কাকে বলি? উনবিস্টিং হচ্ছে ভাইয়া একটি, একটা বা দুইটা, একটা সিঙ্গেল কোনো জিনিসকে বোঝায় ভাইয়া। হুম হুম। সিঙ্গেল কোনো জিনিসকে বোঝায়, এক্স্যাক্টলি, যে কোনো কিছু যদি একটা বোঝায় সেক্ষেত্রে উনবেস্টিমড বলি। আর নেগেটিভ মানে কি? আর এটা নিয়ে ভাইয়া আমার একটু কনফিউশন আছে ভাইয়া, আমি এটাকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম ভাইয়া, যে এই নেগেটিভটা আমি একটু বুঝি না, একটু ভাইয়া একটু ব্রিফ করবেন ভাইয়া শর্টলি। হুম, শিওর। নেগেটিভ নেগেটিভটা হচ্ছে জি। নাথিং, মানে আই হ্যাভ নো অটো আমরা বলি না, আই হ্যাভ নো কার, আই হ্যাভ নো হাউস। নোটা আমরা কিভাবে বলি? নোটা বলি হচ্ছে মানে হচ্ছে নেগেটিভ, তাই না? তো পজিটিভ যদি বলি আই হ্যাভ এ কার, এটা হচ্ছে পজিটিভ, আমার কাছে আছে। আমি যদি বলি যে আমার কাছে টাকা নেই, আই হ্যাভ নো মানি, নো এই কথাটাকে আমরা কিভাবে বলি? নেগেটিভ। তো এই নোটাকেই বলা হচ্ছে কাইন। বুঝে গেল ভাই? ও, জি ভাইয়া ক্লিয়ার। এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর্টিকেল। আর হচ্ছে আমরা মাস্কুলিন যখন পড়েছিলাম, আপনি কি বলতে পারবেন, আর কেউ অন্য কেউ বলতে পারবেন যে বেস্টিমড মাস্কুলিনের আর্টিকেল কি থাকে? মাস্কুলিন, ফেমিনিন এবং নয়ট্রালের আর্টিকেলগুলো কি, কেউ বলতে পারবেন?
হুম। সরফরাজ ভাইয়া বলুন। শুধু মাস্কুলিন বলবো? তো সবগুলা বলুন। মাস্কুলিন হচ্ছে ডেয়া, হুম। ডেয়া ডি, ফ্যামিলি হলো ডি, হুম। ফ্যামিলি হলো ডি, আর হলো একটা হলো দাস, আর পুরো হলো ডি। এক্স্যাক্টলি। আর আর নুন স্ট্রিং অটোমেটিক হলো ফ্যামিলি হলো হচ্ছে আইন, হুম। সরি, মাস্কুলিন হলে আইন, আর ফ্যামিলি হলে আইনে, আর নয়টা হলো আইন, আর পুরাল কোনো নাই। হুম। আর হচ্ছে নেগেটিভ হচ্ছে ইয়া হলো মাস্কুলিন হচ্ছে কাইন, ফ্যামিলি হচ্ছে কাইনে, আর নয়টা হলো কাইন, আর হচ্ছে পুরাল হলো কাইন। যাই গুড। তো আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি, ডেয়ার ডি ডাস ডি। ঠিক আছে, আইন আইনে আইন, কাইন কাইনে কাইন, কাইনে। আমরা এভাবে বলতে পারি। এভাবে যদি সিরিয়ালে বলি, এটা মানে বোঝানো হবে হচ্ছে মাস্কুলিন ফেমিনিন নয়ট্রাল, তারপর হচ্ছে প্লুরাল। ওকে, যে গুড। আশা করি আপনাদের আর্টিকেলটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এবং আর্টিকেল নিয়ে আমাদের একটা বাড়ি কাজ ছিল, অনেকেই বাড়ি কাজ জমা দেননি। তো এখানে কয়েকটা বাড়ি কাজ নিয়ে আমি আসলে মেনশন করতে চাচ্ছিলাম। নাম্বার ওয়ান, আমি কয়েকজনের আমি আম, উম, সম্ভবত আমার নামগুলো মনে নেই, বাট আমি কিছু সেন্টেন্স দেখেছি, যেমন ভিয়া থানসেন ইন দেয়া ডিস্কো, একজন লিখেছেন। বাট যিনি লিখেছেন, আপনি কি জানেন, সম্ভবত বিথি আপু লিখেছিলেন মোস্ট প্রবলি, আমি যদি ভুল না করি। ভিয়া টানসেন ইন্ডিয়া ডিস্কো, ইন্ডিয়া ডিস্কো এটা কারেক্ট। বাট আপনি কি জানেন ইন্ডিয়ার ডিস্কো কেন দিয়েছেন? আপনি কি এটা বুঝে দিয়েছেন, নাকি আপনি কোনো ট্রান্সলেটর আপনি ইউজ করে এই সেন্টেন্সটা আপনি লিখেছেন? জাস্ট আমি মেক শিওর করতে চাচ্ছি যে আসলে আপনি সেটা বুঝতে পেরেছেন কিনা। বিথি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। তো ওনার উদ্দেশ্যে যেটা বলা থাকবে, ইন্ডিয়া। ভাইয়া আমি বাসায় ঢুকছি, আমি মানে অফিস থেকে বাসায় ঢুকছি, আমি রেসপন্স করছি একটু পরেই, আচ্ছা কিছুক্ষণের আচ্ছা, মধ্যে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি বাসায় গেলে এই পয়েন্টটা নিয়ে তাহলে আমরা কথা বলবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। অলরাইট, ওকে। আজকে আমাদের পড়ার যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল আইডেন্টিফিকেশন। আমরা সবাই মোটামুটি একটা সমস্যা ফেস করি, সবাই স্ট্রাগল করি যে আর্টিকেল কিভাবে আইডেন্টিফাই করবো, আমি কিভাবে বুঝবো কোন নাউনের আর্টিকেল কি। ডেয়া ডি ডাস ডি আমি জানি, বাট কিভাবে মনে রাখবো, এটা কোনো স্পেসিফিক রুল আছে কিনা? যেমন আমরা নাম্বার শিখেছিলাম, হ্যাঁ, আইনুন সোয়ানসিস ওয়াইন সোয়ানসিস ড্রাইসিস ফিয়াসিস, এই যে একটা সিরিয়াল আছে, আমরা একটা ফর্মুলা শিখেছি, এরকম ফর্মুলা আছে কিনা। পাশাপাশি আমরা কোনো সহজ উপায় আছে কিনা, যে যতগুলো নাউন আছে, এই নাউনগুলো আমরা একটা সংক্ষেপে একটা সহজ উপায়ে আমরা শিখতে পারি। হ্যাঁ, আছে। বাট এই ওয়েটা, এই ফর্মুলাটা 100% কারেক্ট না, কিছু কিছু ব্যতিক্রম আছে। বাট ওভারঅল যারা এক্সপার্ট আছেন তাদের থেকে এই একটা লিস্ট আসলে আমরা খুঁজে পেয়েছি, যেখানে লিস্ট আমরা পড়বো। ওই লিস্টের মাধ্যমে আমরা বুঝবো, জানবো যে কিভাবে একটা সহজ উপায়ে কত যত ধরনের নাউন আছে, ডেয়া ডি ডাস মাস্কুলিন ফেমিনিন যেটাই থাকুক, সহজভাবে মনে রাখার উপায়টা কি। তো এটা আমি আবারও বলছি, এটা শতভাগ কার্যকরী কোনো ওয়ে না, বাট ইটস বেটার দেন নাথিং। ঠিক আছে, আমরা র্যান্ডমলি সকল মানে মাস্কুলিন মনে রাখার চেয়ে, অথবা নাউনগুলো মনে রাখার চেয়ে একটা ওয়ে যদি থাকে, সেটা আমার মোটামুটি 80-90% যদি কাভার করতে পারে, আমি বলবো যে ইটস রিয়েলি এনাফ, মোর দ্যান এনাফ আমি বলবো। তো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, আর্টিকেল কিভাবে আইডেন্টিফাই করব। তো আর্টিকেল আইডেন্টিফিকেশনের জন্য কিছু ওয়ে আছে। নাম্বার ওয়ান, প্রথমে আসি হচ্ছে মাস্কুলিন নিয়ে। এখানে আপনারা কিছু নাম দেখতে পাচ্ছেন, কিছু এন্ডুং দেখতে পাচ্ছেন, নাম না, কিছু এন্ডুং দেখতে পাচ্ছেন, যেমন ই, গে, লিং, তারপর হচ্ছে ইস, ইসমাস, এয়া, অ, ইস্ট। এই যে এন্ডুংগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত 80-90% কেসে এই যে কোনো নাউনের শেষে যখন এই এন্ডুংগুলো থাকে, তখন ম্যাক্সিমাম সময় সেটা মাস্কুলিন হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝি, যেমন ইগে, ডিয়া খেয়নিশ। ডিয়া খেয়নিশ মানে হচ্ছে রাজা। তো এখানে শেষে আমরা দেখতে পাচ্ছি আই এবং জি আছে। তো তার মানে মাস্কুলিন একটা নাউনের শেষে যদি ই গে থাকে অথবা আই জি যদি থাকে, সেটা হবে মোস্ট প্রবাবলি মাস্কুলিন। যেমন ডিয়া খেয়নিশ, রাজা।
আরো একটা এক্সাম্পল যদি দেখি, লিং, দেয়া লিভ লিং, শেষে কি আছে, লিং আছে। এই লিঙ্কটা যদি কোনো নাউনের শেষে থাকে, মোস্ট প্রবাবলি আমরা ধরে নিতে পারি 80-90% কেস, সেটা কিছু এক্সেপশন থাকতে পারে, আমি আবারও বলছি, ধরে নিতে পারি সেটা হচ্ছে মাস্কুলিন। তারপর হচ্ছে ইস, যেমন টেপিস, টেপিস মানে হচ্ছে কার্পেট। ডেয়াথিস, ডেয়াথিস মানে হচ্ছে আমাদের টেবিল। তো এটার শেষে কি আছে, ইস আছে। ঠিক আছে। তবে সব জায়গায় যেমন এখানে আরেকটা হচ্ছে এটা হচ্ছে আইসিএইচ আছে, আবার এটা হচ্ছে আইএসসিএইচ আছে। ঠিক আছে। তো এটা পুরোপুরিভাবে এই ফর্মুলার মধ্যে পড়ে না, বাট এখানে আমরা আইএসসিএইচ এ ধরতে পারি। তো সেক্ষেত্রে আইসিএইচ অথবা আইএসসিএইচ যদি থাকে, সেক্ষেত্রে সেটা মাস্কুলিন হিসেবে আমরা ধরতে পারি। এরপর আরেকটা হচ্ছে ইসমাস, যেমন অপটিমিস, দেয়া অপটিমিসমাস। অপটিমিসমুস মানে হচ্ছে আমরা অপটিমিস্টিক যেটাকে বলি, দেয়া অপটিমিসমুস বলি আমরা, মানে অপটিমিস্টিক। তো শেষে কি আছে, ইসমাস আছে। তারপর হচ্ছে র্যাঞ্চা। র্যাঞ্চা মানে হচ্ছে যারা আম, বিশেষ করে রিটায়ারমেন্টে চলে যায় তাদেরকে র্যান্টা বলে। তো শেষে কি আছে, ইয়া আছে। তো দেয়া র্যান্থা, র্যান্থা মানে হচ্ছে যে রিটায়ারমেন্টে যায়, রিটায়ার্ড কোনো ব্যক্তি, পুরুষ ব্যক্তি। আর ফিমেল যদি হয়, দেয়া র্যান্থারিন আমরা বলি সাধারণত। তো শেষে কি আছে, ইআর আছে। ইআর থাকার কারণে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে মাস্কুলিন। এরপর হচ্ছে ও আ, ডেয়া মোথোয়া। ডেয়া মোথোয়া মানে হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, যে কোনো গাড়ির ইঞ্জিনকে আমরা বলি হচ্ছে ডেয়া মোথোয়া বলি। তো শেষে কি আছে, ও আ আছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডেয়া ডিরেক্টর। ডিরেক্টর, এটা ডিরেক্টর মানে হচ্ছে ইংলিশেও ডিরেক্টর। তো এটার শেষে কি আছে, ও আর আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে মাস্কুলিন অথবা পুরুষবাচন। শেষে কি আছে, আইএসটি আছে, মানে ডেয়া টুরিস্ট। তো ইস্ট থাকলে সেটা আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে মাস্কুলিন। বোঝা গেল? আম, শিবলু ভাই, আপনি একটু পড়বেন, শুধু নামগুলো একটু পড়বেন এবং অর্থটাও সবার জন্য একটু বলেন। আচ্ছা, ডিয়ার কুনিশ, তার মানে হচ্ছে ডিয়ার কুনিশ, রাজা, কুনিশ মানে হচ্ছে রাজা। কিং। ডিয়ার লিভলিং, ভাই লিভলিং মানে কি বলছিলেন? লিবলিং মানে হচ্ছে ডিয়ার আর কি, প্রিয় আমরা বলি না। আচ্ছা, ওকে। ডিয়ার একটা টেপিস, এক্সাম্পল যদি যদি বলি, লিবলিংস এসেন, লিবলিংস আম, লিবলিংস পারজন, লিবলিংস কলিগ, লিবলিংস ফ্রেন্ড, তারপর লিবলিংস লেরা, লিবলিংস লেরা, সবকিছুই লিবলিংস থাকতে পারে না, মানুষের প্রিয়, ওটাকে হ্যাঁ আমরা ভাই। বলা হচ্ছে লিবলিং। ডিয়ার টেপিস, টেপিস মানে হচ্ছে কার্পেট। তারপর হচ্ছে ডিয়ার টিস, টিস মানে হচ্ছে টেবিল। হুম হুম। ডিয়া অপটিমিসমুস, ভাই অপটিমিসমুস মানে কি? অপটিমিস্টিক, আশাবাদী। আশাবাদী, ওকে। তারপর হচ্ছে ডিয়ার রেন্টার, রেন্টার মানে হচ্ছে আমরা যেটা রিটায়ারমেন্ট বুঝাই ওটা, রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট পার্সন। না, এক্স্যাক্টলি রিটায়ার্ড পারসন। হুম হুম। ডিয়া মোটো, ডিয়া মোটর মানে হচ্ছে মোটর, ইঞ্জিন, মোটর মানে হচ্ছে ইঞ্জিনকে আমরা মোটর ইঞ্জিন। বলি। ডিয়ার ডিরেক্টর, যেটাকে আমরা পরিচালক বলি। হুম হুম। ডিয়ার ট্যুরিস্ট, ট্যুরিস্টের মানে হচ্ছে যে ট্যুরিস্ট মানে তো ট্যুরিস্টই বলি আমরা বাংলায়। টুরিস্ট মানে টুরিস্ট। ওকে। এরপর আসি হচ্ছে আমাদের তো আমাদের যেটা করতে হবে, এই যে আমরা লিস্টটা যেটা আছে, এন্ডুংটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই এন্ডুংটা কি আছে, আইজি লিং ইস মুস এয়া অট ইস্ট, আমরা এবার মনে রাখবো, ইং লিং, আইজি লিং ইস মুস এয়া ওয়া ইস্ট। এইভাবে যদি আমরা একটা হৃদয় মনে রাখতে পারি, আইজি লিং ইস মুস এয়া ওয়া লিস্ট, এভাবে যদি মনে রাখি, তাহলে ওটা মনে থাকবে আমাদের। এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের এক এক পার্সন এক একভাবে মনে রাখে। তো যার যেভাবে মনে রাখার টেকনিক থাকে, আপনাদের অনুযায়ী আপনারা মনে রাখতে পারেন। বাট আপনারা একটা রিদমে মনে রাখতে পারেন, যেমন আইজি লিং ইসমুস এয়া অ ইস্ট। এইভাবে যদি মনে রাখেন, সহজে আপনাদের এই যে মাস্কুলিনগুলো আপনাদের আশা করি সমস্যা হবে না। এবং 80-90% কেসে আপনারা খুঁজে দেখবেন যে মাস্কুলিন কোনো নাউন আপনি দেখেছেন, তবে ম্যাক্সিমামই দেখবেন যে এই যে লিস্টের মধ্যে কিন্তু সাধারণত পড়ে। ঠিক আছে, তবে কিছু এক্সেপশন থাকতে পারে, আমি আবারও বলছি। তো এটা হচ্ছে সহজ উপায় মোটামুটি, যে মাস্কুলিন কোনো নাউন আসলে চেনার কোনো উপায় আছে কিনা, এটা হচ্ছে একটা ওয়ে। এবার আছে হচ্ছে আমাদের ফেমিনিনের জন্য, ফেমিনিন কিভাবে চিনতে পারি। ফেমিনিনের জন্য কিছু ওয়ে আছে, যেমন ওং কাইট, ওং হাইট কাইট, আই শাফট আয়ন, ট্যাট এক, আমরা বলতে পারি উং হাইট কাইট। উং দিয়ে আমরা বলি হচ্ছে হাইটসুং বলি, হাইটসুং মানে হচ্ছে হিটার, কে বলি হচ্ছে হাইটসুং। যে জার্মানি যেহেতু শীতের দেশ, আমরা জানি এখানে শীত অলরেডি মোটামুটি শুরু হয়ে গিয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি।
তো এই সময় প্রত্যেকটা জায়গায় আসলে হিটারের প্রয়োজন অনেক বেশি। তো হিটার ছাড়া আসলে চলা অসম্ভব এখানে, এতটাই ঠান্ডা। তো এটা খুবই প্রয়োজনীয় একটা মানুষের প্রয়োজন আসলে। এই একটা জিনিস হচ্ছে হাইটসুং আমরা বলি, ডি হাইটসুং আমরা বলে থাকি এটা। তারপর হচ্ছে আরেকটা উং আছে, সেটা হচ্ছে ফাজিশেরুং। জার্মানির প্রত্যেকটা জায়গায় বলতে যায় ফাজিশেরুং এর প্রয়োজন। যেমন ক্রাঙ্কেন ফাজিশেরুং আছে, তারপরে অটো ফাজিশেরুং আছে, সোসিয়াল ফাজিশেরুং আছে, লেবেন ফাজিশেরুং আছে, কিন্ডার ফাজিশেরুং আছে, অনেক রকমের ফাজিশেরুং আছে। ফাজিশেরুং মানে কি ইন্স্যুরেন্স। যদি আমাদের বাংলাদেশে ইন্স্যুরেন্সের ব্যবহারটা খুব একটা নেই, বাট এখানে ইন্স্যুরেন্সের প্রত্যেকটা মানে হ্যান্ডি ফাজি সেরং আছে। ঠিক আছে, আপনি একটা ফোন কিনেছেন, এই ফোনেরও ফাজি সেরং মানে ইন্স্যুরেন্স, মানে ফোন নষ্ট হয়ে গেলে অথবা ফোন চুরি হয়ে গেছে অথবা যে কোনো কিছুতে ওই ইন্স্যুরেন্স থেকে আপনি একটা বেনিফিট পাবেন। বাট অফকোর্স আপনাকে ইন্স্যুরেন্সের জন্য প্রতি মাসে মাসে টাকা দিতে হবে। তো ইন্স্যুরেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে জার্মানিতে ক্রাঙ্কেন ফার্সিচারung প্রত্যেকটা পার্সনের থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি। মানে ক্রাঙ্কেন ফার্সিচারung মানে আমরা বলি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তো প্রত্যেকটা পার্সনের এখানে হেলথ ইন্স্যুরেন্স থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি জার্মানিতে। তো এটার পাশাপাশি আছে হচ্ছে লেবেন ফার্সিচারung, মানে আমাদের লাইফে কোনো সমস্যা যদি হয়, বিশেষ করে আমার কারণে কারো যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রেও এই ফার্সিচারung কিন্তু কাজে দেয়। তো যারা জার্মানিতে আছেন হয়তোবা তারা জানেন অথবা আসবেন, তারা এই জিনিসগুলো নিয়ে একটু খেয়াল রাখবেন, যে চোখ কান খেয়াল রাখবেন, যে ফার্স্ট ইন্স্যুরেন্স এটা ফ্যাট্রাকগুলা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। কারণ না হয় অনেকে কিন্তু এগুলো নিয়ে আমরা ভালোভাবে ফ্যাট্রাকগুলো না জানার কারণে, ফ্যাট্রাক মানে হচ্ছে কন্ট্রাক্টগুলো না জানার কারণে অনেক ঝামেলার মধ্যে আসলে আমরা পড়ি আর কি, অনেক জরিমানার মধ্যে দিয়েও অনেক স্টুডেন্টকে আমি যেতে দেখেছি। ওকে, এরপর হচ্ছে হাইট। হাইট হচ্ছে ফ্রাই হাইট মানে হচ্ছে ফ্রিডম, শুইন হাইট মানে হচ্ছে বিউটি। হাইট আছে এখানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেমিনিন হয়। তারপর হচ্ছে কাইট, হেলিশ কাইট মানে হচ্ছে ব্রাইটনেস, ফেহিশ কাইট অ্যাবিলিটি। আই হচ্ছে আমাদের আমরা বলি হচ্ছে বেসারাই আমরা বলি, অথবা বেকারাই, আম, অথবা বেকারাইও বলি সাধারণত, বেকারাই। আহ, এটা স্পেলিংটা মোস্ট প্রবাবলি বেকারাই। ওকে, আমাকে আবার চেক করতে হবে স্পেলিংটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাধারণত আমরা ফেমিনিন বোঝার ক্ষেত্রে আমরা এই এন্ডিংগুলো আমরা আসলে দেখে থাকি। উং, হাইট, কাইট, আই শাফট, আয়ন, ট্যাট, মানে ইকে আমরা শেষে বলি। তো আরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের ফেমিনিনের জন্য, সেটা শাফট, আয়ন, ট্যাট, এক। তো শাফটের জন্য আমরা কি করি সাধারণত, ফ্রেন্ড শাফট, শাফট যেহেতু আছে শেষে আমরা বলি হচ্ছে মানে ফ্রেন্ডশিপ। মান শাফট, মান শাফট মানে হচ্ছে টিম, অথবা কোনো আমাদের যে দলগুলো আছে টিমগুলোকে আমরা বলি হচ্ছে মান শাফট। আয়ন, স্টাৎসিয়ন, স্টাৎসিয়ন মানে আমরা বলি হচ্ছে স্টেশনকে আমরা বলি হচ্ছে স্টাৎসিয়ন, যদিও দেখতে একদমই হুবহু আমাদের ইংলিশের মতো এখানে দেখতে মনে হয়, তবে উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে স্টাৎসিয়ন। স্টাৎসিয়ন আমরা বলি মানে হচ্ছে স্টেশন, এই যে আমি এখানে লিখে দিয়েছি স্টাৎসিয়ন আপনারা বলবেন। তারপর হচ্ছে রিলিজন, রিলিজিয়নকে আমরা বলি হচ্ছে ধর্ম, ডেফিনেটলি এখানে রিলিজিয়নকে রিলিজিয়ন না বলে উচ্চারণে আমরা বলি হচ্ছে রিলিগিয়ন, রিলিগিয়ন আমরা বলে থাকি। তারপর হচ্ছে ট্যাট, ডি কোয়ালিটেট মানে হচ্ছে কোয়ালিটি, কারণ এখানে যেহেতু এই আয়ের উপরে উমলাউট আছে, ওই জন্য এর মতো উচ্চারণ করি আমরা, ডি কোয়ালিটেট। ডি ইউনিভার্সিটেট, যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা এই আর্টিকেলটা মনে রাখবেন, ডি ইউনিভার্সিটেট, অথবা উনি আমরা বলি আর কি, ডি ইউনিভার্সিটেট। তারপরে ডি মুজিক, মানে হচ্ছে আমরা যে মুজিক হরেন বলি এটা হচ্ছে ডি মুজিক। ডি ম্যাথমেটিক, তো এটাকে ম্যাথমেটিককে সাধারণত আমরা মাথেমাটিক বলি, এখানে যেহেতু আছে ওই কারণে মাথেমাটিক বলি আমরা, কিন্তু আমরা ইংলিশে বলি হচ্ছে ম্যাথমেটিক। তো আমরা বলবো হচ্ছে দি মাথেমাটিক। ওকে, বিথিয়াপু জি। ভাইয়া তখন কি যেন বলছিলেন আমাকে হুম হুম আহ এক্সাম্পল নিয়ে। হুম হুম এক্স্যাক্টলি, আমরা আসছি আপু ওটাতে একটু পরে। বাট আপনি আপনি যদি এখন চান আপনি এগুলো একটু পড়তে পারেন, বাট আমরা একটু পরে আসছি এক্সাম্পলে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি পড়ছি। ফেমিনিন চেনার উপায় হচ্ছে এখানে ও, হেই, কেট, ই, সাফট। আয়ন, এটা কি, এটা এটাকে কি আমরা জাপটে হবে? এটাকে আমরা বলবো হচ্ছে উং, হাইট, কাইট, আই, শাফট, আয়ন, ট্যাট, এক। এস এর উচ্চারণ ভাইয়া যে জ হবে না?
এখানে এটার কথা বলছেন আপনি, এস এ হ্যাঁ হাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এস এ হাকে সাধারণত আমরা সা বলে থাকি, ঠিক আছে? আমরা এটা ছ আমরা বলি না। যেমন যে কোনো কিছুতে, যেমন শুলে যখন থাকে এস সি ও এ হ্যাঁ। এই থাকে, আমরা ওগুলোকে তালিব্বাসের মতো উচ্চারণ করি, তো আমরা শাফট বলি। ফর এক্সাম্পল ফ্রয়েন শাফট, ঠিক আছে? পরের স্লাইডে যেটা আছে ফ্রয়েন শাফট, আমরা বলি শাফট, তালিব্বাসের মতো উচ্চারণ করি আমরা। হুম হুম। হুম। ওকে। আয়ন, টেট, ইক। হুম। আচ্ছা ওম, এখানে হচ্ছে ডি, আহ ডি হাইট, হাইট চুং। তো হাইট, এটা মানে হচ্ছে হাইট, হাইট চুং, হাইট হিটার, সুং বলবো আমরা, হাইট সুং। আবার বলেন। হাইট চুং। হাইট সুং, এক্স্যাক্টলি, কারণ এটা যেহেতু আমাদের সেট আছে, সেটকে সো আমরা হ্যাঁ, মানে হাইট চুং। এস এর মধ্যে, এক্স্যাক্টলি হাইট সুং, এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। হুম। ডি পারজি, 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 পারজি শারুন, দি ফাজিশারুং। পারজি শারুন। সবসময় মনে রাখবেন, ওকে। যখনই কোনো বড় ওয়ার্ড থাকবে, বড় নাউন একটা থাকবে, ওটাকে ভেঙে বলবেন। যেমন ফাজিশা, ফা জিশারুং, ফা জিশারুং। তাহলে আপনার পারজি শারুন। এক্স্যাক্টলি, তাহলে উচ্চারণ ডি করতে পাজ, ডি পারজি শারুন, এক্স্যাক্টলি ফাজিশারুং এভাবে বলবো আমরা। আবার পাজি বলেন। শারুন, ডি পাজি শারুন। ফাজিশারুং মানে কি? ইন্স্যুরেন্স। জার্মানির প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাজিশারুং, আপনি ওয়ার্ডটা কিন্তু আপনি শুনতে পাবেন, তো এটা মনে রাখবেন, ফাজিশারুং। হুম হুম। দেন হিট, হিট হচ্ছে ডি ফ্রাই। ফ্রাইহাইট, হুম মানে হচ্ছে ফ্রিডম। হুম। ডি সুন, সুনহাইট, সুনহেইট, শুন হাইট। সুনহাইট। শুন মানে হচ্ছে ইয়েস। সুন্দর, হাইট মানে হচ্ছে মানে সৌন্দর্য, বিউটি। দো দি ডি, শুন হাইট মানে হচ্ছে বিউটি। হুম। ডি সুনহাইট। দেন কেট, ডি হেলিশ, হেলিশ কেট, হেলিশ কাইট, এলিশকাইট। হুম। ব্রাইটনেস। ডি ফেহিস, ফেহিস কাইট, ফেহিশ, অ্যাবিলিটি, এবিলিটি। ফেহিস কাইট, হ্যাঁ, অ্যাবিলিটি। এই হচ্ছে ডি বেকারেই, দি বেকারাই আমরা বলে থাকি। তো এক্ষেত্রে বেকারাই। একটা জিনিস খেয়াল রাখবেন, ফেহিশকাইট আমরা যখন বলে থাকি, ফেহিশকাইট বলে আমরা যখন প্রশ্ন করি, ভাজিন ডাইনে ফেহিশকাইট মানে তোমার অ্যাবিলিটি কি, তোমার ক্যাপাবিলিটি কি আছে, তোমার কি কি স্কিল আছে। এই প্রশ্নটা সাধারণত করা হয় সবচেয়ে বেশি কোনো ইন্টারভিউতে, আপনারা যখন যাবেন যে কোনো জবের জন্য। সো was kannst du machen zum Beispiel জিজ্ঞেস করে, und was sind deine Fähigkeit, তোমার অ্যাবিলিটি কি, স্কিলগুলো কি কি আছে তোমার। এই যে প্রশ্নটা আপনারা প্রত্যেকটা জায়গায় আসলে পাবেন। তো এই ওয়ার্ডগুলো মনে রাখবেন যে ফেহিশকাইট। ওকে, তারপর হচ্ছে আরেকজন পড়েন দেখি, এটা রিমন ভাইয়া পড়েন পরের গুলো কাইন্ডলি, যে চারটা আছে এগুলো পড়েন। Die, die Freundschaft, Mannschaft, die Station, দি স্টাৎসিয়ন। আবার বলেন। die Station, হুম die, die Qualität, হুম die Universität, হুম। die Musik, die Mathematik. দি ম্যাথমেটিক, এক্স্যাক্টলি। ওকে, এরপরে আসি আমাদের নয়ট্রালের ক্ষেত্রে আমরা কিভাবে আসলে খুঁজে পাবো। তো নয়ট্রালের ক্ষেত্রেও কিছু আমাদের এন্ডিং আছে, এন্ডিং গুলো দেখে আমরা আসলে বোঝার উপায় আছে আমরা কিভাবে খুঁজে পাবো। না না, প্রথম হচ্ছে টুম, শ্যান, মা, মামেন্ট, লাইন। টুম শ্যান মামেন্ট লাইন, টুম শামেন্ট লাইন, টুম শ্যান মামেন্ট লাইন, এভাবে করে মনে রাখতে পারেন। যেমন টুম আমরা বলতে পারি ডাস ডাটুম। ডাটুম মানে হচ্ছে ডেট, মানে ডেট মানে হচ্ছে দিন, তারিখ। তারপর হচ্ছে শ্যান, হয়েছেন। হয়েছেন সাধারণত আমরা ডাস হাউসকে বলি হচ্ছে, আমরা ডাস হাউস একটা বাড়ি। আর হয়েছেন সাধারণত এক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডি হয়জা, একটা হচ্ছে অনেকগুলা বার। আর ডাস হয়েছেন সাধারণত আমরা বলি বিশেষ করে কোনো নির্দিষ্ট স্পেসিফিকভাবে অনেকগুলো একসাথে কিছু রাইনফোল্ডে হাউস আছে, মানে একসাথে কোনো কিছু যদি থাকে ওইটাকে আলাদা করে একটা টপিক আমরা হিসেব করি, তো ওইটাকে বলা হচ্ছে ডাস হয়েছেন আমরা বলি। ডাস থেমা, থেমা মানে হচ্ছে টপিক, থেমা বলি আমরা এটাকে, ঠয়ের মতো উচ্চারণ করি, থেমা। ডাস ক্লিমা, ক্লিমা মানে হচ্ছে বলা যায় হচ্ছে আমাদের ডাস ক্লিমা ওয়েদার না,
ক্লিমানলাগে ক্লিমানলাগে বলে হচ্ছে আমরা এয়ার কন্ডিশনকে ক্লিমা মানে এয়ার বলতে পারি, ডাস ক্লিমা, অনেকটা বলা যায় এয়ারের মতো। ক্লিমানলাগে এয়ার কন্ডিশন। তো আরেকটা হচ্ছে ডাস মুজিয়াম। মুজিয়াম মানে হচ্ছে মিউজিয়ামকে আমরা বলি হচ্ছে ডাস মুজিয়াম। ডাস সেন্ট্রুম, সেন্ট্রুম মানে হচ্ছে সেন্ট্রাল। ডাস ম্যান মানলাইন, ম্যানলাইন মানে হচ্ছে ম্যানিকুইন আর কি। ডাস ম্যানলাইন। ডাস ডকুমেন্ট মানে হচ্ছে ডকুমেন্ট। ডাস এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এক্সপেরিমেন্ট। আচ্ছা, ওকে, রোকন ভাই পড়বেন একটু কাইন্ডলি এগুলা। নয়ট্রাল চেনার উপায় হচ্ছে ভার্বের শেষে টুম, সেন, মা, মেন্ট, লেন থাকবে। হুম। আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ডাস ডাটুম মানে হচ্ছে ডেট, হুম। ডাস হয়সেন মানে হচ্ছে হাউস, হুম। ডাস থেমা থেমা মানে হচ্ছে টপিক। হুম। মানে হচ্ছে টপিক। হুম। আমরা এয়ার বুঝাইতে পারি। হুম। ডাস মিউজিয়াম, মিউজিয়ামকে বুঝাই। ডাস সেন্ট্রাম মানে হচ্ছে সেন্ট্রাল। হুম। ডাস মানলেইন ম্যানিকুইন। ডাস ডকুমেন্ট, ডকুমেন্ট। ডাস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টকেই জাস্ট আমরা নর্মাল এক্সপেরিমেন্ট বলে থাকি। ওকে, এরপরে আসি হচ্ছে ওভারঅল আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন আমরা এন্ডুং আসলে দেখেছি, এবং এই এন্ডুং এর মাধ্যমে আমরা খুব সহজে আমরা মোটামুটি 80-90% যে আমাদের নাউনগুলো আছে সেগুলো আমরা খুব সহজে আসলে মনে রাখতে পারবো। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে এই যে বোল্ড করা যেটা আছে, আপনারা এই যে এন্ডুংগুলো আপনারা খুব ভালো করে আসলে মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং যতগুলা নাউন নতুন কোনো আপনারা চেষ্টা করবেন যে এগুলোর সাথে আসলে যে আপনি একটা ফর এক্সাম্পল একটা নাউন দেখলেন, সেটার সাথে আসলে এর সাথে কতটুকু মিল আছে খোঁজার চেষ্টা করবেন। কিছু কিছু এক্সেপশন পাবো, বাট এই ওয়েতে মোটামুটি আমরা ম্যাক্সিমাম আসলে শেখার এবং মনে রাখার আমাদের সহজভাবে উপায় আছে। ওকে, তো কারো কোনো প্রশ্ন আছে এখানে এই টপিক নিয়ে, আইডেন্টিফিকেশন নিয়ে? তো আমাদের যেটা করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবো আমরা সবাই, এবং ওগুলো আমরা লিখবো, ঠিক আছে? আমরা যেটাই পড়বো আমরা বাসায় ক্লাস শেষ হওয়ার পর আমরা একটু লিখবো, ঠিক আছে? যেটাই পড়েছি আমরা লেখার চেষ্টা করলে মোটামুটি আমাদের সহজে মনে থাকবে। জি ভাইয়া বলুন। আসলে এন্ডিং দেখে বুঝতে পারবো না আসলে যেরকম আহ, ওই যে মেল থাকলে শুনেছি যে পেশাদার মানে ছেলে প্রফেশনাল হলে সাধারণত ইয়া হয়, মাস্কুলিন হয় বা বিভিন্ন কিছু বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো আছে না? আপনার প্রশ্নটা আমি এইভাবে করে আসলে আইডেন্টিফাই করাটা কি একটু টাফ হয়ে যাচ্ছে না, মাস্কুলিন? আচ্ছা আচ্ছা, তো আপনি ডেফিনেটলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো নাউন যদি আমরা দেখি সেটা আমরা ডেফিনেটলি মনে রাখবো। বাট ফর এক্সাম্পল আপনি জানেন না এটার নাউনটা কি হতে পারে, এটা আর্টিকেল কি হতে পারে, একটা নাউন দেখেছেন, একটা নাম দেখেছেন, বাট আপনি শিওর হ্যাঁ, না যে আসলে এটা কি মাস্কুলিন হবে নাকি ফেমিনিন হবে নাকি নয়ট্রাল হবে। তখন আপনি হ্যাঁ, এন্ডুংটা দেখে আপনি তখন চিন্তা করতে পারবো, ও আচ্ছা আমি তো এটা পড়েছি, এটা মোস্ট প্রবাবলি এটা নাউনটা হবে হচ্ছে এই নাউনের আর্টিকেলটা হবে হচ্ছে দেয়া। তো এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। বাট আমাদের বুঝতে পারছি। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমাদের এগুলো শিখতে হবে, যতগুলো নতুন ভাবে আমরা নাউন দেখছি সেগুলো আমাদেরকে আর্টিকেল সহ শিখতে হবে। বাট কোনো কিছু যদি আমরা না জানি না পারি, সেক্ষেত্রে এই ওয়েতে আমরা আইডেন্টিফাই করার সুযোগ আছে আমাদের। হুম, শিবলু ভাই। আচ্ছা ভাই, এখন তো আমরা এখানে তিনটা বুঝলাম, তো আমরা প্লোরালটা কিভাবে বুঝবো? প্লুরাল সাধারণত একের চেয়ে অধিক যদি থাকে, তো এটা আসলে প্লুরালের জন্য কোনো স্পেসিফিক ভাবে আসলে ওটার ইয়ে নেই, আইডেন্টিফাই করা যায় না। যেমন হচ্ছে ডাস কিন্ড আমরা বলি, এরপরে কিন্ডা হয়ে যায় পরবর্তীতে, তো এটা মাঝে মধ্যে ইআর যুক্ত হয়, মাঝে মধ্যে ইএন যুক্ত হয়, মাঝে মধ্যে ইইএন যুক্ত হয়। তো এটার কোনো রুলস আসলে আনফরচুনেটলি প্লুরালের জন্য আসলে নেই। তো প্লুরালের জন্য যেটা করতে হবে, আমরা দেখে দেখে আসলে আমাদেরকে প্রতিনিয়ত আসলে এগুলা আমরা যখন বই থেকে পড়বো, বইয়ের মোটামুটি যখন আমরা যে কিছু কিছু দেখবো লিখে রাখার চেষ্টা করবো, এগুলো স্টেপ বাই স্টেপ আসলে আমাদের এগুলা শিখতে হবে আর কি। বাট আচ্ছা ভাই, যদি এখানের মধ্যে কোনোটাতে না পড়ে তাহলে আমি ধরে নিতে পারবো এটা প্লোরাল? মানে এন্ডং যদি এই তিনটার মধ্যে কোনোটাতে না পড়ে, এটা কি প্লোরাল ধরতে পারবো?
প্লুরাল ধরতে পারবেন কিনা সেটা আসলে বলাটা টাফ, কারণ হচ্ছে ওই ওয়ার্ডটা আসলে কি সেটা আপনাকে বুঝতে হবে, এবং ওই সেন্টেন্সে কি বোঝানো হচ্ছে। সেন্টেন্সে একটা সেন্টেন্স পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা মোটামুটি কি আইডিয়া দিচ্ছে। ফর এক্সাম্পল, কিন জায়গায় যদি কিন্ডা বলে, ম্যানের জায়গায় যদি ম্যানার বলে, সেক্ষেত্রে আসলে আম, খুব সহজে বোঝা যায়। বাট এখানেই যে সব কিছু ডেফিনেটলি এই রুলসের মধ্যে পড়বে ব্যাপারটা কিন্তু তা না। এটার বাইরেও কিন্তু অনেক কিছুই থাকতে পারে। আমি আগে বলেছি যে 80-90% কিন্তু এটা কভার করে, সব কিছু কিন্তু এক্সেপশন থাকবে। তো এক্সেপশন থাকলে সেটা যে প্লুরাল হয়ে যাবে এমনটা কিন্তু না, সেটা কিন্তু মাস্কুলিনও কিন্তু হতে পারে। তো এক্সেপশন অলওয়েজ এক্সেপশন, তো এটা আমাদের 80-90% কভার করবে সব কিছু। আম, আসলে কোনো ওয়ে নেই যে একটা ফর্মুলার মাধ্যমেই জার্মান ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড আছে সবগুলো একটা রুলসের মধ্যে পড়বে, এটা আসলে সম্ভব না কখনো। ঠিক আছে ভাই, আচ্ছা বুঝছি। ওকে, এবার আসি হচ্ছে আমরা আমাদের আম, বই থেকে আমরা পড়বো। তো আমাদের এখান থেকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এগুলো আমরা লিখবো বাসায়, আমরা আরেকবার বোঝার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবার আসি হচ্ছে আমাদের বই থেকে। বই থেকে আমরা লাস্ট ক্লাসে যতটুকু পড়েছিলাম এরপর থেকে আমরা এখান থেকে কভার করব। সেটা হচ্ছে আমরা এবার উবা আরবাইট বেরুফ উন আরবাইট সাইট নিয়ে আমরা কথা বলবো। বেরুফ বেরুফ মানে কি? বেরুফ মানে হচ্ছে প্রফেশন, মানে আমাদের যে যে কাজ আমরা যে এই কাজই করি আমাদের প্রফেশন। কেউ স্টুডেন্ট, কেউ জব করছি, কেউ আমরা বর্তমানে জার্মান শেখার চেষ্টা করছি। তো আমাদের প্রফেশনকে আমরা বলি হচ্ছে বেরুফ আমরা বলি। তো এটা যেহেতু প্লুরাল, মানে বেরুফে অনেকগুলো প্রফেশনসের কথা বলা হয়েছে, ওই জন্য বেরুফের কথা বলেছে, বাট আমরা এটা হচ্ছে বেরুফ। তো এটা হচ্ছে এক্ষেত্রে আম, দেয়া আছে যেমন মাইন বেরুফ বাস ফার্স্ট সু দেন বেরুফেন, প্লুরাল আমাদের ডি বেরুফেন, বেরুফেন। আ থেকে ডি পর্যন্ত এগুলো আমাদের কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। এবং এস গিফট মেয়ারের মুইগলিশকাইটেন, মুইগলিশকাইটেন মানে কি? নতুন একটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে অপরচুনিটিস। অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ, ঠিক আছে? যে আমাদের মুইগলিশকাইট, আমরা এটা হচ্ছে প্লুরাল ডি মুইগলিশকাইটেন, আর একটা হচ্ছে মুইগলিশকাইট যদি হয় এক্ষেত্রে কাইট পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে হবে একটা ডি মুইগলিশকাইট একটা, বাট মুইগলিশকাইটেন যদি থাকে, ফর এক্সাম্পল ডি মুইগলিশকাইট। ওকে, খেয়াল করেছেন আপনারা এই কাইটটা আসলে কিসের মধ্যে পড়েছে? মৃগলিশ কাইট। কাইট আছে না এখানে, এবং এখানে কি আছে? কাইট আছে, তাই না? তার মানে আমরা একটা ওয়ার্ড শিখলাম মৃগলিশ কাইট, আর শেখার সাথে সাথে আমরা দেখলাম কি কাইট আছে এখানে। তার মানে এটা হচ্ছে আরো কনফার্ম হলো যে আমরা যেই স্লাইডে আমরা এখানে শিখেছি কাইট, এটা হচ্ছে কি ওই ফর্মুলার মধ্যে আসলে পড়ে গিয়েছে। যেমন ডি মিউগলিশ কাইট, শেষে কি আছে? কাইট আছে। সহজভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেমিনিন। আর এটা প্লুরাল কি? প্লুরাল যদি বলি সেক্ষেত্রে মিউগলিশ কাইটেন আমরা বলবো, মিউগলিশ কাইটেন, একটা মানে এডিশনালি ইএন যুক্ত হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্লুরাল। তো আশা করি ফেমিনিন এবং প্লুরালের মধ্যে আইডেন্টিফাই করার আমাদের একটাই ওয়ে, সেটা হচ্ছে কি আমাদের নাউনের পরিবর্তনটা দেখতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে চারজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি আমরা এখানে, আ বে সে ডে। প্রথমে হচ্ছে ফাবিয়ান হুফলিঙ্গা, এটা হচ্ছে ট্যাক্সি ফারা। ট্যাক্সি ফারা হচ্ছে যে ট্যাক্সি চালায়, ট্যাক্সি ড্রাইভার। তারপর হচ্ছে আমিনা মাতসিন, স্টুডেন্টিন। স্টুডেন্টিন ডিয়া ট্যাক্সি ফারা, ট্যাক্সি ফারা। আচ্ছা, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? শেষে কি আছে? ইয়ার আছে না এখানে? ফারা। এবার আমরা যদি প্রথম স্লাইডে যাই, শেষে কি আছে? এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা, ইয়ার আছে, তাই না? তার মানে কোনো নাউনের শেষে যদি ইয়ার থাকে সেটা হচ্ছে কি মাস্কুলিন। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি ইয়ার আছে, তার মানে সহজেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা মাস্কুলিন, ঠিক আছে? তারপর হচ্ছে স্টুডেন্টিন, ডি স্টুডেন্টিন। স্টুডেন্টিন মানে হচ্ছে কি কোনো স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টকে আমরা স্টুডেন্টিন বলি, ডি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডস্টিন। অ্যাডস্টিন হচ্ছে, এটা হচ্ছে ডি অ্যাডস্টিন, এটা হচ্ছে ফেমিনিন, ডি অ্যাডস অ্যাডস্টিন। আচ্ছা, তারপর হচ্ছে দেয়া খেলনা, আমরা বলি এটাকে দেয়া খেলনা। দেয়া খেলনা মানে কি? দেয়া খেলনা মানে হচ্ছে ওয়েটার, ঠিক আছে? ওইটাকে আমরা বলি হচ্ছে দেয়া খেলনার। আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে ওনাকে বলি হচ্ছে আমরা ডি খেলনারিন, খেলনারিন বলি। ডি খেলনারিন মানে কি? ডি খেলনারিন মানে হচ্ছে যিনি ফিমেল ওয়েট্রেস, ঠিক আছে? একটা হচ্ছে ওয়েটার, একটা হচ্ছে ওয়েট্রেস। ওকে, তো এটা হচ্ছে চারজন ব্যক্তির চারটা প্রফেশন, তারা কি কি কাজ করে। এবং নিচে চারটা
টেক্সট দেয়া আছে। তো আমাদের যারা আমরা A1 এক্সাম দিব তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের টেক্সটগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এই টেক্সটগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, বিশেষ করে কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে খুঁজে খুঁজে বের করতে হয় আমাদেরকে। তো এটা পড়ার আগে আমরা কিছু ওয়ার্ড উপরে দেখতে পাচ্ছি, ওয়ার্ডগুলো আমরা একটু পড়বো, যেমন ডাস অটো, ডাস বুক, ডাস গেল্ড, ডি স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা, ডাস গেল মানে হচ্ছে টাকা, ডাস গ্লাস, দেয়ার স্টিফট, দেয়ার স্টিফট মানে হচ্ছে কলম, দেয়ার কম্পিউটার, das Medikament, der, die Rechnung, der Schlüssel, die Spritze, die Tablette. ট্যাবলেটে মানে হচ্ছে ট্যাবলেট, আর মেডিকেমেন্ট মানে হচ্ছে ঔষধ। আচ্ছা, ওকে, সুজন ভাই আপনি একটু পড়বেন এগুলা। জি ভাইয়া। কোন কোন পত্রিকা শুরু করবো? এই যে নামগুলো একটু পড়ুন ডাস অটো থেকে। ডাচ অটো, ডাচ বুক, ডাচ গেল্ড, ডি স্ট্রাসে, ডাচ গ্লাস, হুম ডিয়ার স্ট্রিট, হুম ডিয়ার কম্পিউটার, হুম ডাচ মেডিকামেন্ট, হুম ডি রেশনু, হুম ডিয়ার শ্লুসেল, ফ্লুশেল, শ্লুসেল মানে হচ্ছে চাবি, ডি ডি স্প্রিৎসে, ফ্লুশেল, ডি স্প্রিৎসে, স্ট্রিটসে, স্প্রিৎসে, স্ট্রিটসে, হুম স্ট্রিটসে, হুম ডি স্ট্রিটসে, ডি ট্যাবলেট, এক্স্যাক্ট, এটা হচ্ছে স্প্রিৎসে, SPRI, স্প্রিৎসে, আবার বলেন স্প্রিৎসে। স্ট্রিটসে। এক্স্যাক্টলি, স্প্রিৎসে আমরা বলি। ওকে, এবার আছে, এবার আমরা যেটা করব, আমরা চারটা টেক্সটগুলো আমরা পড়বো। তো এখানে যেই চারটা ব্যক্তির নাম বলা হয়েছে কার সাথে আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে ইশ বিন ডট ডট, তার নামটা বলা হলো, und ich bin 22 Jahre alt, আমার বয়স হচ্ছে কত বছর, 22 বছর। বাইশ। Ich habe pro Woche 24 Stunden Seminare und Kurse, আমার হচ্ছে প্রতি সপ্তাহে, pro Woche মানে হচ্ছে every week, 24 মানে হচ্ছে 24, Stunden মানে হচ্ছে hours, Seminare মানে হচ্ছে seminars, und এবং কোর্সে, এবং আমার কাছে কোর্স থাকে, মানে কোর্স থাকে আমার প্রতি সপ্তাহে, ফন ফন মানে হচ্ছে from, মনটাগ বিস ফ্রাইটাগ, বিস মানে হচ্ছে টিল, শেষ মানে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত। ডি ইউনিভার্সিটেট ইজ sehr groß, sehr মানে হচ্ছে অনেক বড়, মানে অনেক, গ্রোস মানে হচ্ছে বড়, গ্রোস মানে হচ্ছে বড়, ক্লাইন হচ্ছে স্মল ছোট। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আম, 25.000 Studenten und Studentinnen, 25,000 স্টুডেন্ট এবং স্টুডেন্ট, মানে মেয়ে, ফিমেল এবং মেল স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। একটা জিনিস খেয়াল করছেন, এখানে 25-এর পরে কি আছে, এখানে একটা ফুল স্টপ আছে, তাই না? এরপর আছে কি, এরপরে হচ্ছে তিনটে জিরো আছে। সাধারণত আমরা নাম্বার যখন পড়েছিলাম তখন আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যতটুকু পড়েছিলাম বিশেষ করে জার্মান আর ইংলিশের সাথে একটু ডিফারেন্স আসলে এই জায়গায়, যেমন আমরা 3.5 বলি না, 3.5 সেন্টিমিটার বলি, ঠিক আছে? তো এটাকে আমরা 3 পয়েন্ট বলি, বাট জার্মানে এটাকে 3,5 সেন্টিমিটার বলি। জার্মানে যেটাকে আমরা ইংলিশে যেটাকে যেখানে পয়েন্ট বলি সেখানে তারা ফুল স্টপ ইউজ করে, মানে কমা ইউজ করে, ঠিক আছে? আর আমরা যেখানে কমা ইউজ করি, যেমন 10,000কে আমরা কিভাবে লিখি, এভাবে লিখি না 10,000, কিন্তু জার্মানে পুরো উল্টোটা লেখে, সেটা হচ্ছে 10-এর পরে কমার জায়গায় তারা ফুল স্টপ দেয়, মানে পয়েন্ট দেয়। তো এখানেও সেম ভাবে 25,000, তার মানে পয়েন্ট যদি দেয় সেটা মানে হচ্ছে হাজার বোঝানো হয়, আর কমা যদি হয় সেটা মানে হচ্ছে পয়েন্ট বোঝানো হয়। তো 25,000 স্টুডেন্টস ওখানে আসলে পড়াশোনা করে। নাখমিটাগ, নাখমিটাগ মানে কি, মানে হচ্ছে আফটারনুন, ঠিক আছে? বিকেলবেলা, lerne ich, আমি বিকেলবেলা পড়াশোনা করি, und am Samstag arbeite ich im Kino, এবং কি করি, আফটারনুন, এবং শনিবারে সে কি করে, কোথায় কাজ করে, একটা সিনেমা হলে সে কাজ করে। আচ্ছা, তো এখানে কোন ব্যক্তির কথা আসলে সবচেয়ে বেশি ম্যাচ করে আপনাদের কাছে কি মনে হয়? ভাই আমার কাছে মনে হচ্ছে এটা হবে আমিনা মাজিন, কারণ সে স্টুডেন্ট
হুম। এখানে ভাইয়া ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, সে পড়াশোনার পাশাপাশি একটা হচ্ছে কি বলে ওটা, সিনেমা ইয়েতে কাজ করে। কাজ করে তো এক্স্যাক্টলি। স্টুডেন্ট হচ্ছে আমিনা মাহসিন, কারণ সে হচ্ছে পড়াশোনা করতেছে, তার বয়স এখানে 22 বছর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে ইউনিভার্সিটির কথা বলেছে এখানে, ঠিক আছে, ইউনিভার্সিটির কথা। এবং সে প্রতি সপ্তাহে এখানে সেমিনার করে, কোর্স করে, স্টুডেন্টের কথা বলে। তার মানে এখানে আমরা অবশ্যই বলতে পারি এটা হচ্ছে একটা কি স্টুডেন্টিন। হ্যাঁ, আমিনা মাহসিন। অল রাইট, এটা আম, কে পড়বেন? রাহাত ভাই পড়বেন এটা, অর্থ সহ ট্রান্সলেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আছি আপনাকে হেল্প জি করার জন্য। ভাইয়া, বি, সি বলবো নাকি বি? আপনি আমরা যেটা পড়েছি আই পড়ুন ও, আপনি। আহ, ich bin Amina Mazin, আমি হই আমিনা মাজিন und ich bin 20 Jahre alt এবং আমার বয়স 22 বছর। Ich 22 habe Jahre alt. pro Woche, Mhm. জি ভাইয়া, ich habe pro Woche 24 Studentenseminare und Kurse von Montag bis Freitag, Mhm. মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে, সে বললো প্রভোকে, প্রভোকে মানে হচ্ছে এভরি উইক 24 ঘন্টা সে সেমিনার এবং কোর্স করে, ঘন্টা ঠিক আছে? ফন মনটা মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। ডি ইউনিভার্সিটাট ইজ দেয়ার গ্রোস, হুম। এই সিটিটা অনেক বড়। হুম। 25.000 স্টুডেন্টেন und স্টুডেন্টেনেন, হুম। মানে 25,000-এর মতো শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। আম নাকমিটাক লেয়ানে ইস und am Samstag arbeite ich im Kino, আমি বিকালে পড়ি এবং আমি বিকালে শিখি এবং শনিবারে একটি সিনেমা হলে কাজ করতে যাই। সিনেমা হলে কাজ করতে যে গুড। তো এখানে একটা জিনিস ইয়ে করতে হবে, স্টুডেন্টিনেন বলবো আমরা, কি বলবো ভাইয়া? স্টুডেন্টিনেন, ঠিক আছে? স্টুডেন্টিনেন। এক্স্যাক্টলি। আর এটাকে আমরা বলি হচ্ছে সয়ন সোয়ানসিস বলবো, ঠিক আছে? 22 যখন হবে তখন সয়ন সোয়ানসিস হবে। ওকে, এছাড়া আপনার প্রোনাউন্সিয়েশন বাকিগুলো ভালো ছিল, বাট ইউনিভার্সিটেট বলবো, আবার বলেন ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটেট। এক্স্যাক্টলি, এটা যেহেতু এর উপরে উমলাউট আছে ওই জন্য আমরা ট্যাট উচ্চারণ করবো, বলবো হচ্ছে ইউনিভার্সিটেট। অলরাইট, এরপরে আসে হচ্ছে আমাদের নুমা বে। ইস বিন ডট ডট উন আরবাইতে ইন সোয়াই রেস্টুরেন্টস, আমি হচ্ছি যে ব্যক্তি, নামটা আমার খুঁজে বের করতে হবে। উন আরবাইতে ইস ইন সোয়াই রেস্টুরেন্টস, এবং দুইটা রেস্টুরেন্ট আমি কাজ করি। Ich arbeite pro Woche 46 Stunden. আমি প্রতি সপ্তাহে 46 ঘন্টা আমি কাজ করি। মাইস্টেন্স মানে হচ্ছে মোস্টলি, মানে বেশিরভাগ সময় আম আবেন্ড সন্ধ্যাবেলা, বেশিরভাগ সময় কখন? সন্ধ্যাবেলা সে কাজ করে। ও আম Wochenende, এবং সপ্তাহে ছুটির দিনে। আবার ich habe 2 Tage frei, এবং কিন্তু আমার 2 দিন ছুটি আছে, মনটাগ und Dienstag, শনিবার, সোমবার এবং মঙ্গলবার আমার ছুটি আছে। ওকে, এটা কার সাথে ম্যাচ করে? ভাইয়া এটা লিওনের সাথে ম্যাচ করে, সে হচ্ছে ক্লেনার, কেলনা। ক্যালনা। যেটা লিওনের সাথে ম্যাচ করে, লিওন হচ্ছে কেলনা। কেলনা মানে হচ্ছে কি ওয়েটার, সে দুইটা রেস্টুরেন্টে কাজ করে। তার মানে রেস্টুরেন্টে সে যেহেতু কাজ করে, সে রেস্টুরেন্টের ওয়েটারের কথা এখানে বলা হচ্ছে। ওকে, এটা তাবাসসুম আপনি পড়েন দেখি। Ich bin Leon, আমি হই লিওন, und arbeite in zwei Restaurants, এবং আমি দুইটা রেস্টুরেন্টে কাজ করি। Ich arbeite pro Woche sechs, vier Stunden, আমি প্রতি সপ্তাহে 46 ঘন্টা কাজ করি। Meistens am Abend und am Wochenende, বেশিরভাগ সময় সন্ধ্যায় এবং ছুটির দিনে। Aber ich habe 2 Tage frei. আমার মানে কি না? আমার মানে হচ্ছে বাট। কিন্তু কিন্তু আমি 2 দিন ছুটি থাকে, মনটাগ ও ডিনস্টাগ, সোমবার এবং মঙ্গলবার।
হুম, sehr gut। তো এখানে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে জ্যাক্স উন্ড বলতে হবে, জ্যাক্স উন্ড ফিয়ারসি স্টুন্ডেন। ওকে, sehr gut। এরপরে আসি হচ্ছে আমরা সেতে আসি, সেতে বলা হচ্ছে ইস বিন ডট ডট বাই ট্যাক্সি সেন্ট্রাল। তো ট্যাক্সি সেন্ট্রালের সাথে সে কাজ করে, ঠিক আছে। ইস বিন নাম বলা হলো বাই ট্যাক্সি সেন্ট্রাল। এখানে বাই এটা হচ্ছে একটা ডাটি প্রিপোজিশন, মনে রাখতে হবে। এই বাই এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা অনেকগুলো ইউজ আছে। বাই যখন আমরা ইউজ করি সাধারণত, বাই তখনই ইউজ করা হয় দুইটা কাজ জায়গায় আমরা সাধারণত ইউজ করে থাকি। নাম্বার ওয়ান, আমি যখন কোনো ফ্রেন্ডের সাথে থাকি, আমি যখন আমার বাবা মার সাথে থাকি, আমি যখন আহ, কোনো ফ্রেন্ড মানে কোনো পার্সনের সাথে যখন একসাথে থাকি, যেমন ইস বিন বাই মাইনে ফ্রেন্ডেন, আমি আমার ফ্রেন্ডদের সাথে এখন আছি। কার সাথে, কাদের সাথে আছি? ফ্রেন্ডদের সাথে। এই জায়গায় আমরা বাই ইউজ করি। আরেকটা জায়গায় বাই ইউজ করি সাধারণত আমরা যখন কোনো জায়গায় কাজ করি, যেমন ইস বাইতে বাই উনি ক্লিনিক আঁকেন, আমি বর্তমানে উনি ক্লিনিক আঁকানে আমি কি করি? জব করি। তো যখন একটা জায়গায় জব করা হয়, এরপর হচ্ছে আরেকটা জায়গায় হচ্ছে আমরা কারোর সাথে থাকি। আরেকটা এক্সাম্পলস আমরা যদি বলি, ইস বিন বাইম আর্টস বলি আমরা, আমি হচ্ছে এখন ডাক্তারের কাছে আছি, ইস বিন বাইম আর্টস। তো এখানেও কিন্তু বাইটা আমরা ইউজ করি। এটা সাধারণত বাই ড্যাম আজকে আমরা বাইম আজ বলা হয়, ওইটা হচ্ছে আরেকটা বিষয়। বাট আপনাদের বোঝার জন্য বাই কেনটা এখানে ইউজ করা হয়েছে। বাই আমরা কোনো কিছুর সাথে যখন থাকে সেটা বলি, আবার কোথাও যখন কাজ করি সেটাও আমরা বলি। তো এখানে সেই ব্যক্তিরা বলেছে ইস বিন ডট ডট বাই ট্যাক্সি সেন্টার, সে ট্যাক্সি সেন্টারে কি করে? জব করে, কাজ করে, বোঝানো হয়েছে বাই দিয়ে। এটা হচ্ছে একটা ডাটি প্রিপোজিশন। Ich fahre 68.000 কিলোমিটার pro Jahr, প্রতি বছরে 68,000 কিলোমিটার গাড়ি চালায় সে। Und lese 100 Bücher, এবং 100টা বই আমি পড়ি। Ich warte viel und lese, আমি অনেক অপেক্ষা করি এবং পড়ি। Am Freitag habe ich frei, শুক্রবারে আমার কি আছে? ছুটি আছে। এটা কার সাথে ম্যাচ করছে? ভাইয়া এটা ফাবিয়ান ট্যাক্সি সাথে ড্রাইভার ম্যাচ করছে, ট্যাক্সি ড্রাইভার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফাবিয়ানের সাথে ম্যাচ করছে, কারণ ফাবিয়ান কি করে? ফাবিয়ান একজন ট্যাক্সি চালক, ট্যাক্সি ড্রাইভার হওয়ার কারণে সে ট্যাক্সি সেন্ট্রাল এখানে কাজ করে। ওকে, এটা কে পড়বেন? জারিফ ভাই পড়েন দেখি, অর্থ সহ। কোনটা বলবো? সি নাম্বারটা সি পড়েন। সি সি আচ্ছা। Ich bin Fabian bei Taxi Central সেন্ট্রাল। আমি হই ফাবিয়ান, একজন ট্যাক্সি চালক। Ich fahre 68 আচ্ছা, গেছি তো সাইডে। Ich 68.000 কিলোমিটার। wait, wait. আবার বলেন। Wait. 28.000 68.000 Achtschä. Ich fahre 68.000 Kilometer pro Jahr. প্রো ইয়ার। ইয়ার মানে হচ্ছে বছর হবে, ইয়ার। হুম। তো হচ্ছে যে আমি বছরে 68,000 কিলোমিটার গাড়ি চালাই। হুম। Ich warte viel und lese. আমি অনেক অপেক্ষা Am করি। Freitag বাতে habe মানে ich হচ্ছে কি? frei. বাতে মানে হচ্ছে ওয়েট। ঠিক আছে, আমি অনেক অপেক্ষা করি। ফিল মানে হচ্ছে কি? অনেক। ঠিক আছে। হ্যাঁ, তো আমি অনেক অপেক্ষা করি এবং আমি পড়ি। আম জি। ফ্রাইটাগ, শুক্রবারে। শুক্রবারে আমার ছুটি থাকে। ফ্রাইটাগ। শুক্রবারে আমার ছুটি থাকে। এখানে আপনি যেটা বলেন বি, এটাকে আমরা বলবো হচ্ছে বাই। কি বলবো? বাই। আবার বলেন ইস বিন ফাবিয়ান বাই ট্যাক্সি সেন্ট্রাল, আবার বলেন Ich bin Fabian bei Taxi সেন্ট্রাল। ওকে, আর Center. আটুন 60,000টা বলেন দেখি আবার। 68. হুম হুম, এক্স্যাক্টলি। আটুন 60,000 60,000. কিলোমিটার। জ্যাগুট। ওকে, এরপর আসি হচ্ছে আমরা খুবই সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন করেছেন, বাট আরেকটু আমি বেশন দেখছিলাম আগে দিন। জি ভাইয়া। না না না, আপনাকে না, সাইটটা। ওকে, এরপর আসি হচ্ছে আমরা 4 নাম্বারটা, সেটা হচ্ছে ইস বিন ডট ডট উন আরবাইটে ইন আইনেম ক্রাঙ্কেন হাউস। ক্রাঙ্কেন হাউস মানে কি? ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হসপিটাল।
ঠিক আছে, আমরা যখন হসপিটালে কাজ করি এটাকে আমরা বলি হচ্ছে কি ডাস ক্রাঙ্কেন হাউস বলি। কি বলি? খেয়াল রাখবেন, ডাস ক্রাঙ্কেন হাউস। ডাস ক্রাঙ্কেন হাউস হাট 480 সীমা। সীমা মানে কি? ডাস সীমা মানে হচ্ছে রুম। এটা 480টা রুম রয়েছে। হিয়া আরবাইতেন 920 Ärzte। Ärzte মানে হচ্ছে ডাক্তার, মানে ডক্টরস, দি Ärzte বলা হয়। একটাকে বলি হচ্ছে আমরা ডেয়া আর্টস বলি, ডেয়া আর্টস। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে দি Ärzte। দি Ärzte মানে হচ্ছে কি ডক্টরস, প্লুরাল। এখানে 920 জন ডাক্তার কাজ করে। ক্রাঙ্কেন ফ্লেগা। ক্রাঙ্কেন ফ্লেগা মানে কি? যারা হসপিটালে নার্স হিসেবে কাজ করে তাদেরকে বলা হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগা। একটা হচ্ছে ডেয়া ক্রাঙ্কেন ফ্লেগা, ক্রাঙ্কেন ফ্লেগা। আরেকটা হচ্ছে ডি ক্রাঙ্কেন ফ্লেগারিন। ডি ক্রাঙ্কেন ফ্লেগারিন সাধারণত আমরা বলি যখন কোনো ফিমেল নার্স যদি থাকে। আমরা জানি নার্সের মধ্যে কিন্তু ফিমেল এবং মেল দুইজনই থাকে। তো যারা মেল তারা তাদেরকে বলেছে ডিয়া ক্রাঙ্কেন ফ্লেগার। যদি ফিমেল যদি থাকে ডি ক্রাঙ্কেন ফ্লেগারিন আমরা বলে থাকি। আপনারা যারা আউসবিল্ডিং এর জন্য আপনারা চেষ্টা করছেন, সাধারণত ক্রাঙ্কেন ফ্লেগা কিন্তু খুবই জনপ্রিয় একটা আউসবিল্ডিং প্রফেশন আমি বলবো। তো আপনারা চেষ্টা করতে পারেন, কারণ জার্মানিতে আউসবিল্ডিং এর জন্য আসলে ক্রাঙ্কেন ফ্লেগারের অনেক পরিমাণে আসলে ডিমান্ড রয়েছে। তো আমি বলবো আপনারা ভালো করে যদি এ বেআইন শেষ করতে পারেন, তবে কিছু কিছু জায়গায় কিন্তু ক্রাঙ্কেন ফ্লেগারের বেতসোয়াই কিন্তু আসলে প্রয়োজন পড়ে আর কি। কারণ ক্রাঙ্কেন ফ্লেগার যারা আছে তাদের অনেক ভালো জার্মান, আরও বেশি ভালো জার্মান বলতে হয়। সেক্ষেত্রে অনেক ইনস্টিটিউট অথবা অনেক হসপিটাল কিন্তু বেতসোয়াই কিন্তু আসলে খুঁজে। ওটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনি যেখানে ক্রাঙ্কেন ফ্লেগার ইন আউসবিল্ডিং করতে চাচ্ছেন ওটার উপর। এরপরে হচ্ছে wir haben Platz। প্লাস মানে হচ্ছে প্লেস, জায়গা। für für মানে হচ্ছে ফর, আমরা বলি এটাকে 1250 Patienten। পাতিয়েন্টের মানে কি? পেশেন্টস। তার মানে সে বললো যে আমাদের 920 জন ডাক্তার এবং ক্রাঙ্কেন ফ্লেগা কাজ করে, এবং হচ্ছে আমাদের জায়গা আছে 1250টা জায়গা আছে পেশেন্টদের জন্য। পাতিয়েন্টের মানে হচ্ছে পেশেন্ট। Wir arbeiten auch nachts। nachts মানে হচ্ছে নাইট, তারা রাতেও কাজ করে। und am Wochenende এবং সপ্তাহে ছুটির দিনও তারা কাজ করে। এটা কোনটা হবে? কি মনে হয় আপনাদের? মাগদা, উনি একজন ডক্টর। এক্স্যাক্টলি, এটা হবে মাগদা, কারণ সে হচ্ছে একজন ডক্টর। এখানে ডক্টর নিয়ে কথা বলা হয়েছে। ওকে, নাবিল ভাই পড়েন দেখি এটা। জি ভাইয়া। Ich bin Magda und arbeite in einem Krankenhaus. Das Krankenhaus hat auf 480 Ax- 80 Zimmer. Hier arbeiten 920 Mhm. Ärzte und Ärzte। Ärzte Mhm. und Kranken, Pfleger। Krankenpfleger. Mhm. Und wir haben Pals für äh, 1000 sorry, 200। 1350 Mhm. Patienten. Patienten। জি ভাইয়া। পাতিয়েন্টেন বলি আমরা এটাকে। Patienten. Mhm. Patienten. Wir arbeiten auch nackt und am Wochenende. এক্স্যাক্টলি। তো এখানে কিছু প্রোনাউন্সিয়েশন এখানে ঠিক করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে সিমার। কারণ কেন? স্যাটকে আমরা কি বলি? এস বলি, এসকে Es বলি, তাই না? তাহলে Sima. জিমা না, সীমা। Sima. এক্স্যাক্টলি, সীমা বলবো। আর এটাকে আমরা হিয়ার বলবো না, এটাকে বলবো হচ্ছে হিয়া। Hier. এক্স্যাক্টলি, এটা হিয়া বলবো এখানে। এক্স্যাক্টলি, এখানে কারণ হচ্ছে হা ই এ এয়া, হিয়া। ঠিক আছে। Hier. ওকে, জি। arbeiten 900 Ärzte Ärzte und und Krankenpfleger। মানে এই Krankenpfleger. এই হাসপাতালে 480টা রুম রয়েছে এবং 920 জন ডাক্তার এবং নার্স কাজ করে। পাশাপাশি এখানে 1250টা জায়গা আছে
রোগীদের রাখার জন্য, পেশেন্ট রাখার জন্য, এবং তারা নাক্সেও কাজ করে, মানে রাতের বেলাও কাজ করে। আউক মানে হচ্ছে অলসো, অলসো। তারা রাতের বেলাও কাজ করে এবং উইকেন্ডেও কাজ করে। এটাকে আমরা বলি হচ্ছে ভোকেনেন্ডে, কারণ ডাব্লিউ কে ভে উচ্চারণ করি না, ভোকেনেন্ডে। ভোকেন এন্ডে। আর এটাকে বলবো হচ্ছে পাৎসিয়েন্টেন। আবার বলেন। পার্সিয়েন্টে। পাৎসিয়েন্টেন। ওকে, যা গুড। কারো কোনো প্রশ্ন এদূর পর্যন্ত? আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, আমাদের আমরা এগুলো আবার পড়বো বাসায়। ঠিক আছে, এগুলো টেক্সটগুলো আমরা যে এখন যেভাবে আমরা শিখলাম, এগুলা আবার পড়বো। জি ভাইয়া, একটু রিডিং এ সমস্যা হয় ভাইয়া, এক্স্যাক্টলি। মানে উচ্চারণে খুব সমস্যা হয়, রিডিংটা খুব প্রবলেম ফেস করতেছি ভাইয়া, সমস্যা লেখাতেও নেই, তো সমস্যা। জি। সেটার জন্যই আমরা প্র্যাকটিস করছি। আমরা যেটা করব সেটা আমরা আবার বাসায় পড়ব। আপনারা এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন, চুজ করে সেটা আপনারা জাস্ট পড়বেন। পরে ওইটা রেকর্ড করে আপনারা গ্রুপে, হাউস আফগাবে যে গ্রুপ আছে, হোমওয়ার্ক গ্রুপে আপনারা পাঠাবেন। তাহলে আপনাদের প্রোনাউন্সিয়েশনে কোনো ঘাটতি আছে কিনা সেক্ষেত্রে আসলে বোঝা যাবে। তো এখান থেকে যে কোনো একটা আপনারা চুজ করে বলতে পারেন। যদি সময় থাকে আপনারা চাইলে আপনারা একসাথে চারটাও কিন্তু বলতে পারেন, সেটা ডেফিনেটলি অবশ্যই আপনাদের কোনো কারেকশন থাকলে সেটা আমি আম, ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনাদের অন্তত লেজেনে কিছুটা আমাদের ইমপ্রুভ হবে আর কি। পাশাপাশি হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখেছি, এই ওয়ার্ডগুলো আপনারা বাসায় লিখবেন, পড়বেন, লিখবেন, তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন আছে সোফার? ওকে, যদি প্রশ্ন না থাকে, বিথিয়াপুর যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আম, আম, আপনি একটা বাড়ি কাজে, আপনার গতকালকে বাড়ি কাজে আপনি যেটা লিখেছিলেন ভিয়া থানসেন ইন্ডিয়া ডিস্কো, তো এটা কি ইন্ডিয়া ডিস্কো? এটা সঠিক হয়েছে প্রথমত। আপনি কি জানেন ইন্ডিয়া ডিস্কো কেন হয়েছে? আপনি কি কোনো ট্রান্সলেটর ইউজ করে এটা উম, লিখেছেন? না ভাইয়া, আমি হচ্ছে ডিস্কোটা আসলে ফেমিনিন হবে না হচ্ছে মাস্কুলিন হবে হুম। না নিউট্রাল হবে আমি জানি না, তো আমি হচ্ছে এটাকে মাস্কুলিন হিসেবে ধরে দিয়া ইউজ করেছি। আচ্ছা, সাধারণত এখানে যেটা হয়, ইন্ডিয়া ডিস্কো আমরা যখন বলি সেটার একটা সহজভাবে আমি যদি আপনাদেরকে ডাটিভ আকুজেটিভ যদি বোঝাতে চাই, ডাটিভ হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে আপনি একটা স্থির অবস্থা থাকবে, মানে স্থির অবস্থা কি একটা নির্দিষ্ট জায়গায় আপনি থাকবেন, তখন এটাকে ডাটিভ হিসেবে আমরা বলে থাকি। মানে হচ্ছে কোথায়, এই প্রশ্নের উত্তরের জন্য আমরা ডাটিভ ইউজ করি। আর ওহীন, কোন দিকে যাচ্ছি, এই সিচুয়েশন বোঝানোর জন্য ডাটিভ আকুজেটিভ ইউজ করে থাকি। তার মানে আমরা কোথায় নাচ করি, যেখানে নাচ করি ওইটা হচ্ছে একটা জায়গা, তাই না? এই জন্য এটা হবে ডাটিভ। এখানে ইন্ডিয়া, ইন হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন হবে এখানে, ডাটিভ প্রিপোজিশন হিসেবে ইন্ডিয়া ডিস্কো হবে এখানে। আপনি যেটা দিয়েছেন সেটা সঠিকভাবে সঠিক উত্তর, কিন্তু আমি মেক শিওর করতে চাচ্ছিলাম যে আপনি সেটা আসলে বুঝতে পারছেন কিনা। কারণ হচ্ছে ডাটিভ আমরা এখনো পড়িনি, তো ডাটিভ এর ইউজটা অনেক বেশি, আসলে অনেক ভাস্ট, এবং এগুলো আসলে অনেকভাবে পরিবর্তন হয়, যেটা আমরা এখনো বিগিনিং লেভেলে আছি। আমরা ওই দিকটাতে এখনো আমরা এই মুহূর্তে আমরা যেতে পারবো না, আমাদের আরো অনেক কিছু পড়তে হবে, দেন ওই জায়গায় আমরা ধাপে ধাপে যেতে পারবো। তবে আপনি আপনার সেন্টেন্স অনুযায়ী যেটা লিখেছেন সেটা সঠিক হয়েছে, বাট এখানে ডাটিভের একটা ব্যাপার আছে, যে একটা নির্দিষ্ট লোকেশন থাকার কারণে ইন্ডিয়া ডিস্কো হয়েছে। বুঝে গেল আপু? জি ভাইয়া। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা দুইটা ভার্ব নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, এই দুইটা ভার্ব আমরা অলরেডি পড়ে ফেলেছি। নাম্বার ওয়ান হচ্ছে জাইন ভার্ব, সেকেন্ড হচ্ছে আমাদের হাভেন ভার্ব। ঠিক আছে, জাইন ভার্বটা সুজন ভাই একটু পড়েন দেখি। এই যে ইশ বিন, দু বিস। Ich bin, du bist, er, sie ist, হুম, wir sind, ihr seid, sie sind. জি জি জিন্ট। ওকে, তারপর হচ্ছে আমাদের হাভেন ভার্ব আছে। হাভেন ভার্বটা সরফরাজ ভাই বলেন। Ich habe, du hast, es hat, wir haben, ihr habt, ইয়া, sie haben. জি জি হাবেন। তো জাইন ভার্ব এবং হাবেন ভার্বের মধ্যে পার্থক্যটা কে বলতে পারবেন খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন কে? আপনাকে যদি প্রশ্ন করা হাবেন ভার্ব কখন ইউজ করবেন, জাইন ভার্ব কখন ইউজ করবেন, দুটোর মধ্যে পার্থক্য কি? ট্রাই করে দেখতে পারেন। হুম। আহ, সাইন ভার্ব হচ্ছে হওয়া, মানে হুম। কথা পরিচয় দেওয়ার ক্ষেত্রে
এই ধরনের মানে আমি ডাক্তার বা আমি মানে এক কথায় টোটালি পরিচয়, আমি তুমি সে যারই হোক পরিচয় দেওয়ার ক্ষেত্রে এটা জাইন ভাব। আর হাবেন ভাব হলে আমার কিছু আছে সম্পত্তি বোঝাতে বা হুম। এটা আমার আওতাভুক্ত আছে। এক্স্যাক্টলি, হাবেন ভার্ব বলতে আমরা যেটা বুঝি যে আমার কাছে কোনো কিছু আছে, এই থাকা এই বিষয়টাকে বোঝানোর জন্য হাবেন ভার্ব ইউজ করি। জাইন একটা হচ্ছে থাকা হাবেন ভার্ব, আর একটা হচ্ছে হওয়া। হওয়া যদি হয় তখন জাইন ভার্ব, আর থাকা যদি হয় হাবেন ভার্ব। এতটুকুই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখানে বাম পাশে আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি, এগুলো মানে কি একটু বোঝার চেষ্টা করি। ভাজিন জিফন বেরুফ। এখন থেকে আমাদের যদি কারোর সাথে দেখা হয়, আমরা প্রশ্ন করব, বিশেষ করে হচ্ছে ভাজিন জি ফন বেরুফ, আপনি প্রফেশনালি কি কাজ করেন, আপনার প্রফেশন কি। অথবা ভাজ বিজ দু ফন বেরুফ, প্রফেশনালি তুমি কি হও, কি করো, তুমি কি একজন ইঞ্জিনিয়ার, তুমি কি একজন ডাক্তার, তুমি কি একজন স্টুডেন্ট, কি তুমি। তো এটা দুইভাবে আমরা বলতে পারি, was sind sie von Beruf। বেরুফ মানে হচ্ছে প্রফেশন। অথবা দুইটার, একটা হচ্ছে ফর্মাল ওয়েতে, একটা হচ্ছে ইনফর্মাল ওয়েতে। প্রতি উত্তর আমরা বলতে পারি ইস বিন স্টুডেন্টিন, আমি হচ্ছে একজন মেয়ে শিক্ষার্থী। আমি যে একজন ইঞ্জিনিয়ার আমি হচ্ছি, অথবা আমি যদি বলি স্টুডিয়ারে, আমার স্টুডিয়ারে মেডিসিন, বিওমেডিসিন, অথবা যেটা আমরা বলতে চাই আমরা আমাদের পড়াশোনার ফিল্ড আমরা বলবো। এরপরে হচ্ছে ভান আর বাইতেন জি, আপনি কখন কাজ করেন। অথবা ভান আর বাইতেস ডু, ইস আর বাইতে আম ফর এক্সাম্পল মনটাগ। ভান হাবেন জি ফ্রাই, আপনার কখন ছুটির সময় আছে, ফ্রি সময় আছে। ফ্রাই মানে হচ্ছে ফ্রি, আপনি কখন ফ্রি সময় থাকে আপনার, মানে আপনার ফ্রি সময় কখন থাকে। অথবা ভান হাউস ডু ফ্রাই, ইস habe আম ফর এক্সাম্পল জামস্টাগ ফ্রাই, জামস্টাগ ফ্রাই। তো এই কথাটা আমরা লিখবো, আমরা সবাই প্র্যাকটিস করব। আপনারা যে কোনো একটা চুজ করবেন, হয়তো ফর্মালি বলবেন অথবা দুইভাবে বলবেন, প্রথমে ফর্মালি বলবেন, তারপর একটা হচ্ছে ইনফর্মালি বলবেন। ঠিক আছে, দুইটাই আপনারা ট্রাই করবেন। এবং দুইজন ব্যক্তি, একজন জিজ্ঞেস করবেন বা জিনজি ফন বেরুফ, আপনি প্রফেশনালি কি করেন, তখন আপনি প্রফেশনালি যেটা করেন সেটা বলবেন, ইস বিন স্টুডেন্ট, অথবা ইস বিন স্টুডেন্ট ইন, ইস বিন ইঞ্জিনিয়ার, অথবা ইস স্টুডিয়ারে মেডিসিন, ইস স্টুডিয়ারে ফার্মাসি, যেটা মনে করেন। ভান আরবাইতেন জি, প্রশ্ন করবো আপনি কখন কাজ করেন, ইস আরবাইতে আম মনটাগ, ভান হাবেন জি ফ্রাই, ইস habe am Samstag frei। দ্যাটস ইট। এরপরে ইনফর্মালি আমরা বলবো। প্রথমত আমরা বলবো হচ্ছে আম, শিবলু ভাই এবং হচ্ছে নাবিল ভাই, আপনারা দুইজন ট্রাই করেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কোয়েশ্চেন করতেছি, উনি আনসার করুক। হুম। ওকে। ওকে ভাইয়া। Was sind Sie von Beruf? হ্যালো, সরি, একটু ওকে, শিলু ভাই আবার একটু একটু রিপ্লাই করুন হ্যাঁ প্লিজ। হ্যাঁ ভাইয়া, শিওর শিওর। Was sind Sie von Beruf or was bist du von Beruf? যে কোনো একটা করেন, একটা বলতে হবে আমাদের, আপনি যে কোনো প্রথম, একটা করেন। আপনি প্রথমে বলবেন হচ্ছে ফর্মালটা, ফর্মাল কনভারসেশন শেষ হয়েছে, হ্যাঁ, এরপর আমরা ইনফর্মাল ট্রাই করবো, দুইটা ট্রাই করবো আমরা। আবার আচ্ছা, শুরু করেন। ওকে আর ভাইয়া। এটাকে আমরা ভন বলি না, এটা কি বলি, ফোন ফোন। অন। এক্স্যাক্টলি, আবার ট্রাই করেন। হুম। Was sind Sie von Beruf? ইস বিন স্টুডেন্ট। Was bist du von Beruf? ইস ইস আবাইতে এম মন্টাক। Wann arbeiten Sie? আচ্ছা, আমার কাছে মনে হয় এটা ক্লিয়ার ছিল না, আবার বলছি। প্রথমত আমাদের যেটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুঝছি এটা আপনার কথাটা। আনসার আগে এসছে। হ্যাঁ আমাদের এটা আগে শিবলু ভাই, আগে আপনি ফর্মাল গুলো শেষ করেন। এক্স্যাক্টলি। আমি, হ্যাঁ, আমি আগে ফর্মাল শেষ করেন, ফর্মাল গুলো শেষ করেন। ওকে ওকে ভাইয়া, আবার প্রথম থেকে করতেছি। হুম। Was sind Sie von Beruf? ইস বিন স্টুডেন্ট। Okay. Wann arbeiten Sie? হুম। ইস আরবাইটেন আম মন্টাক। Wann haben Sie frei? ইস habe এম জামস্টাগ। Was bist du von Beruf? ইস বিন স্টুডেন্ট। Wann arbeitest du? ইস আবাইতে আম মন্টাক। Wann hast du frei? ইস আরবাইতে আম জামস নিক্ট।
জামস্টাক নিক্ট। নিস্ট। ওকে, এখানে আমাদের কিছু নিক্ট। প্রনাউন্সিয়েশন আমাদের কারেক্ট করতে হবে। নাম্বার ওয়ান, শিবলু ভাই আপনি আবারও ভন বলছেন, ঠিক আছে? এটা ভন আমরা বলবো না, আমরা কি বলবো আবার বলেন আপনি। ভাইয়া ফন বেরোফ। অন বেরোভ, এটা সব সময় একদম অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, ভে কে আমরা কি বলি? ফাউ বলি। হাউ বলি। মানে সবসময় বলতে হবে ফন। ওকে। ওকে। নাম্বার টু হচ্ছে ফ্রি না, আমরা এটাকে বলি হচ্ছে ফ্রাই। কি বলি আমরা? ফ্রাই। ফ্রাই। ফ্রাই মানে কি? ফ্রি। ফ্রি। ওকে, এবার আসি হচ্ছে নাবিল ভাই, আপনি যেটা বলেছেন ইস আর বাই জি। ঠেন হবে না, ঠেন আমরা বলি না। উচ্চারণের ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার থাকতে হবে, একদম ডয়েটলিশ থাকতে হবে। ডয়েটলিশ মানে হচ্ছে কি? কনসাইজ থাকতে হবে। ইস আর জি। বাই ঠে, দু ইশ আর আর বাইটে, দু আর বাই টেস্ট, ডু আর বাই টেস্ট। ইয়াস ইয়েস আর বাই ঠেট, ওকে ভাইয়া। দিয়া আর বাই ঠেন, একদম কনসাইজ বলতে হবে। আরেকটা হচ্ছে নিক্ট, নিক্টও কারেক্ট, বাট আমরা স্ট্যান্ডার্ড ডয়েচ আমরা নিশ্ট বলি, তালিবাস দিয়ে বলি। নিষ্ট। নিষ্ট তালিবস্য নিষ্ট। এবার আমরা অপোজিট ডিরেকশন আমরা রোল প্লে করব, আগের দুইজন পার্সন। ওকে ভাইয়া। ওয়াজ জিন জি ও ফোন বেরুফ। ইজ বিন স্টুডেন্টিন। আপনি হচ্ছেন স্টুডেন্টিন না, আপনি হচ্ছেন স্টুডেন্ট। স্টুডেন্টিন ও কে সরি সরি ভাইয়া। একজন ফিমেল যদি থাকে, কোনো আপু থাকলে উনি বলবে হচ্ছে স্টুডেন্ট। শিওর। ওকে। ভাইয়া কাইন্ডলি আবার করেন কোয়েশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, আমি আবার কোশ্চেন করছি। ওয়াজ জিন জি ফোন বেরুফ। ইজ বিন স্টুডেন্ট। ওয়ান আবাইটেন জি। ইস আরভাইটে আম মন্টাগ। ওয়ান হাবেন জি ফ্রাই। হুম। ইস habe am Montag frei. হুম। ওকে, এখন আমি ইনফর্মালে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া শিওর। ওয়াজ বিস টু ওয়ান ফোন বেরুফ। Ich bin Ingenieur. হুম। ওয়ান আবাইটেস টু। Ich arbeite am Dienstag. হুম। আচ্ছা ওকে। ওয়ান হাজ টু ফ্রাই। Ich arbeite am Samstag nicht. ওকে, sehr gut। এবার আপনাদের প্রোনাউন্সিয়েশন ফার্ব অনেক বেটার ছিল, sehr gut। Thank you আচ্ছা, ভাইয়া। এরপরে আসি হচ্ছে আমরা দুইজন ট্রাই করবো। একজন হচ্ছে বিথি ইসলাম, আরেকজন হচ্ছে তাবাসসুম। আপনারা দুইজন ট্রাই করেন সেম ওয়েতে। আচ্ছা আমি কোশ্চেন করি। হুম। Was sehen Sie von Beruf? Ich bin Studentin. Was arbeiten Sie? Ich No, arbeite sorry, am, wann arbeiten Sie? ich arbeite am Montag. Wann haben Sie frei? Ich habe am Samstag frei. হুম। ওকে, এখন হচ্ছে আমরা একটু ইনফর্মাল বলি। Was bist du von was bist du von Beruf? হুম। Ich bin Studentin. Wann arbeitest du? Ich arbeite am Samstag, am Freitag. Was hast du frei? frei? Ich arbeite am Wochenende nicht. হুম। ওকে, গুড। বাট বিথি আপু, আপনার এখানে একটু ইমপ্রুভ করতে হবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ভান আর হাজ টু ফ্রাই। ফ্রাই মানে হচ্ছে কি? ফ্রি। ফ্রাই বলতে হবে। Frei. ওকে, গুড। এবার আমরা অপোজিট ডিরেকশনে গিয়ে অপোজিট রোল প্লে করব, সেম পারসনস। Was sind Sie von Beruf? Ich bin Studentin. Wann arbeiten Sie? Ich arbeite am Samstag. Wann haben Sie frei? Ich habe am Montag মনটাক frei. Was, Oh, frei. Montag frei. was bist du von Beruf? Ich bin Ingenieur. Wann arbeitest du? Ich arbeite am Montag. Wann hast du frei? Ich arbeite am
nicht. Ich arbeite. Am Samstag nicht. Okay, গুড। ওকে, কারো কোনো প্রশ্ন? আমরা এখন যেটা করব, এটা আমরা যে পড়ছি, আপনাদেরকে প্র্যাকটিস করানোর কারণ কি? ডেফিনেটলি একটা রিজন আছে, তাই না? রিজনটা কি? আপনাদের জড়তা যেটা আছে, শুরুতে আমরা যখন যে কোনো ভাষা যখন বলি, ডেফিনেটলি যদি জার্মান যদি বলতে যাই, সেক্ষেত্রে আমাদের জড়তা কাজ করবে, এটা স্বাভাবিক, খুবই নর্মাল। আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক থাকবে না, আমরা ভুল করব, ভুল ভুল করতে 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 আমরা শিখবো। নাম্বার ওয়ান, এখানে হচ্ছে আমাদের ওই জড়তা কাটানোর জন্য আমাদের কথা বলার জন্য এখানে সবাইকে তো আসলে সুযোগ দেওয়া সম্ভব না, বাট যতটুকু সম্ভব একদম সবার পার্টিসিপেশন আমি চেষ্টা করি যে পুরো ক্লাসে রাখার জন্য, সবাইকে অ্যাক্টিভ রাখার জন্য। হুটহাট অনেকজনকে আমি প্রশ্ন করি যাতে ক্লাসে অ্যাক্টিভ থাকে। এবং এটা পড়ার আরো একটা রিজন হচ্ছে আপনাদের কথা বলার যে ইচ্ছাটা থাকবে ওটা জাগবে, ওটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আমরা যে পড়েছি, তিনটা সেন্টেন্স পড়েছি, তিনটা অ্যান্সার পড়েছি, এগুলো কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, একে অপরের সাথে কথা বলবেন। কিভাবে কথা বলতে পারেন সেটা আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, আপনি নিজে নিজে কথা বলতে পারেন, কারোর সাথে কিছু প্রয়োজন নেই, নিজে নিজে কথা বলতে পারেন, ঠিক আছে? চেষ্টা করবেন, ওই চেষ্টাটুকু কিন্তু অনেক পরিমাণে কাজে দিবে। তো অ্যাগেন আমার রিকমেন্ডেশন থাকবে, আমরা যাই পড়ছি প্রতিদিন, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের পাশাপাশি সেম জিনিসগুলো বাসায় জাস্ট আপনারা আরেকবার রিকল করবেন। তো তাহলে আমার কাছে মনে হয় এই যে আমাদের আম, বাকি যে ক্লাসগুলো আছে আগামী যে সময়টার মধ্যে শেষ হবে, 1-1.5 মাস 2 মাসে যখন শেষ হবে, তখন দেখবেন যে আপনারা অনেক কিছু শিখে গিয়েছেন। বাট ওইটা কনসিস্টেন্সি আপনাদের মেনটেন করতে হবে। অল রাইট, ওকে। তো এখানে যেটা করব আমরা, এখানে এই ছবিটা আমার অনেক পছন্দের একটা ছবি। এই ছবিটা আমার ভালো লাগে একটা কারণে, এখানে একটা ছবির মধ্যে আসলে অনেকগুলা আর্টিকেল এখানে শেখার সুযোগ আছে। যেমন ডাস আর্টিকেল বিল্ড, কেন ডাস বিল্ড আমরা বলি না? পড়ছিলাম ডাস বিল্ড মানে হচ্ছে কি, আহ, কোনো ছবিকে আমরা বলি হচ্ছে ডাস বিল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে আর্টিকেলের বিল্ড। তো এখানে একটা ইউনিভার্সিটির দেয়া আছে, ইউনিভার্সিটির একটা কালার হচ্ছে কি রেড কালার দিয়ে আছে। এই কালারটাকে বলি হচ্ছে আমরা রোড। রোড মানে হচ্ছে কি রেড। রেডকে কি বলি? জার্মানে রোড বলি। তারপর হচ্ছে গ্রিনকে বলি হচ্ছে আমরা গ্রুন। তারপর হচ্ছে ব্লুকে বলি হচ্ছে আমরা কি ব্লাউ। ব্লু, ব্লাউ বলে থাকি আমরা, ঠিক আছে? এগুলো হচ্ছে জার্মান কালার নেমস। তো এটার জন্য জার্মান কালার নেম নিয়েও আমি গ্রুপে একটা ইয়ে দিয়েছিলাম, ফেসবুক গ্রুপে একটা, সম্ভবত আসছে কিনা আমি শিওর জানি না, বাট আসার কথা, যে ভোকাবুলারিগুলো আসার কথা, ওখানে আপনারা ওগুলা ফলো করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ভোকাবুলারি কিন্তু অনেক এনরিচড হবে। ফেসবুকের যে গ্রুপ আছে, প্রতিদিন 10টা করে ভোকাবুলারি আপনারা ওখানে শেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে যেটা দেয়া আছে, যে গ্রুন কালার যেটা দেয়া আছে, মানে এটা হচ্ছে গ্রুন কালার, তো এটা হচ্ছে কি একটা হসপিটাল, মানে হসপিটাল কি ক্রাঙ্কেন হাউস। তার মানে এই যে এটা গ্রুন কালার দেয়া আছে না, তার মানে এটা হচ্ছে ডাস ক্রাঙ্কেন হাউস, ক্রাঙ্কেন হাউস। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এরপর একজন ফাৎসিয়েন্টিন, এটা হচ্ছে ডি, কারণ রোড দিয়ে কি বোঝানো হচ্ছে ডি, ডি ফাৎসিয়েন্টিন। আর ব্লাউ দিয়ে কি বোঝানো হচ্ছে? ব্লাউ দিয়ে বোঝানো হচ্ছে হচ্ছে মাস্কুলিন, ঠিক আছে? ডেয়া বোঝানো হচ্ছে ডেয়া ফারা। আমরা বলি কি ডেয়া ট্যাক্সি ফারা বলতে পারি, ট্যাক্সি ফারা। এই যে কারণ সে কি কালারের আছে, সে হচ্ছে ব্লাউ কালারের। তারপর হচ্ছে ডেয়া কেলনা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেয়া খেলনা। খেলনা মানে কি, সে হচ্ছে ওয়েটার। আর হাতে কি আছে? রেশনং। তো এখানে আমরা যদি বলি ডাস বুক, ঠিক আছে? ডাস বুক এখানে কোথায় আছে? এই যে এখানে এখানে আছে না? এটা কি কালারের? গ্রুন কালারের, তার ব্রাউন মানে এটা কালার। হচ্ছে কি নয়ট্রুম। দি স্টুডেন্টিন, এই যে স্টুডেন্টিন, এরা ইউনিভার্সিটির সামনে পড়াশোনা করতেছে, কি কালার? রোড কালার। দি ইউনিভার্সিটেট কি কালার? রোড কালার, ফেমিনিন। দেয়া কম্পিউটার, এই যে কম্পিউটার কি মাস্কুলিন। ডাস রেস্টুরেন্ট, এই যে ডাস রেস্টুরেন্ট, এখানে দেয়া আছে নয়ট্রুম। দেয়া খেলনা মাস্কুলিন, দেয়া খেলনা হচ্ছে মাস্কুলিন, দেয়া যেহেতু আছে। ডি রেশনুং, রেশনুং মানে কি বিল। আমরা রেস্টুরেন্টে গেলে যে খাওয়া দাওয়ার পরে যে একটা বিল আসে, ওই বিলটাকে আমরা বলি হচ্ছে কি রেশনুং বলি, কি বলি? রেশনুং বলি। ডে আর্টস, এই যে ডে আর্টস, এটা হচ্ছে মাস্কুলিন। ডি পাতিয়েন্টিন, ডাস ক্রাঙ্কেন হাউস, ডাস ট্যাক্সি, ট্যাক্সি ফারা, ডে শ্লুসেল। হুম, জি ভাই বলুন। আচ্ছা ভাই, ডেক কেলনা মানে হচ্ছে ওয়েটার। তো আমি যদি এটাকে ফিমেল বুঝাই তাহলে ক্ষেত্রে কি হবে?
ডি আমি খেলনারিন। আমি ফিমেল ওয়েটারকে বুঝাইতে চাইতেছি, এটা ক্ষেত্রে কিভাবে বলবো আমি? ই খেলনারিন বলবো আমরা। কেলনারিন। এক্স্যাক্টলি। সেম ভাবে ডে স্টুডেন্ট আমরা বলি না, আর ফিমেল হলে কি হয়? ই স্টুডেন্টিন। স্টুডেন্টিন। আর যদি পেশেন্ট যদি থাকে, ডেয়া পাৎসিয়েন্ট, এটা হচ্ছে মেল পেশেন্ট, আর ডি পাৎসিয়েন্টিন। পাৎসিয়েন্টিন। বুঝা গেল? সেম ভাবে ডেয়া আর্টস, ডেয়া এডস্টিন। ওকে। হুম। জি ভাইয়া। হ্যাঁ, দাস ট্যাক্সি মানে বোঝা যাচ্ছে যে না ওটা একটা বস্তুবাচক, এই জন্য ট্যাক্সিটা হলো দাস দিয়েছে। হ্যাঁ, হুম দেয়া ট্যাক্সি ফারে মানে এটা ছেলে একটা ড্রাইভার, হুম। কিন্তু আসলে মহিলা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? তখন হবে হচ্ছে ডি ট্যাক্সি ফারারিন। ট্যাক্সি ফারারিন। হুম, হুম, বুঝতে পারছি। বুঝা গেল? হুম। ওকে, গুড। এবার আমরা যেটা করব, এখানে যে যতগুলো নাম আছে নাউনগুলো আমরা একটু পড়বো। সো কে পড়তে চান? রাহাত ভাই পড়েন। জি ভাইয়া। দাস বুক, অর্থ সহ দি না? স্টুডেন্টিন, অর্থ সহ কাইন্ডলি। দি দাস বুক মানে বই, বইটি, দি স্টুডেন্টিন ছাত্রীটি, হুম দি ইউনিভার্সিটেট মানে বিশ্ববিদ্যালয়, দেয়া কম্পিউটার, কম্পিউটার, দাস রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট, হুম দেয়া কেলনা মানে ওয়েটার, হুম পুরুষ ওয়েটার, দি রেশনু মানে বিল, হুম দেয়া আস্ট ডাক্তার, পুরুষ ডাক্তার, ডি পাসিয়েন্টিন পেশেন্ট, নারী পেশেন্ট, দাস হুম কানকেন হাউস হসপিটাল, দাস ট্যাক্সি মানে ট্যাক্সি, দেয়া ট্যাক্সি ফাহারার ট্যাক্সি ড্রাইভার, হুম। দেয়া স্লুশেল মানে চাবি। চাবি। ওকে, গুড। তো তাহলে আমরা কতগুলো নাউন, আমরা অনেকগুলো ভোকাবুলারি আমরা শিখে গেলাম, তাই না? তো এগুলো কিন্তু আমরা নোট ডাউন করে রাখবো, অলওয়েজ নোট ডাউন করে রাখবো। তাহলে আমাদের ভোকাবুলারি কিন্তু অনেক বাড়বে, শিখতে পারবো। জি ভাইয়া বলুন। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে কেলনারের, ওইটা যদি আমি প্লুরাল করতে চাই, ওই ক্ষেত্রে ডিয়ার জায়গায় আমার আর্টিকেল চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি। তারপর এটার ক্ষেত্রে কোনো এন্ডিং অ্যাড করতে হবে হ্যাঁ, কেলনারের সাথে। তখন হয়ে যাবে হচ্ছে ডি খেল খেলনারেন হয়ে যাবে তখন। ডি খেলনার ইএন যুক্ত হবে এখানে, ডিয়া ডি হয়ে যাবে তখন ডি খেলনারেন। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা মেইন ফর্মটা কোনটা? এটা হচ্ছে বেস ফর্ম কোনটা এটার? এটা হচ্ছে দেয়া খেলনা। এটা হচ্ছে আমাদের মেল ক্ষেত্রে আমরা দেয়া খেলনা বলি, আর ফিমেলের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডি খেলনারিন বলি। আর যদি আমাদের প্লুরাল যদি হয় তখন আমরা বলি হচ্ছে ডি খেলনারা। খেলনারা। ভাই এটা তো ধরেন আমি কেলনা মানে বুঝছি মাস্কুলিন, বাট এটা তো মাস্কুলিন হচ্ছে, এটা একটা নিউট্রাল ফর্ম আছে না, বেস ফর্ম? না, এটার কোনো নিউট্রাল ফর্ম নেই। এটা কেলনার মানেই হচ্ছে, এই প্রফেশনটাই হচ্ছে, আপনি যখন বলবেন এটার জাস্ট একটা ফর্ম, সেটা হচ্ছে মেল। ঠিক আছে, কিন্তু এটার ফিমেল, যখন একজন ফিমেল না থাকবে তখন এটাকে ফিমেল বোঝা হবে। বাট একজন ওয়েটার, ওয়েটার কি কখনো বস্তু হতে পারে? হতে পারে না, তাই না? না না ভাই, আমি ওটা মিন করি না। আমি বলছি যে ধরেন আমি আহ কিছু এন্ডিং ইউজ করে আমি কি এটা মাস্কুলিন করবো, এরপর আরেকটা করে ফেমিনিন করবো, ও মানে এটা আচ্ছা বেস আচ্ছা। ফর্মের সাথে অ্যাড করতে চাইতেছি, এখানে তো বেস ফর্ম এমন মানে কোনো মাস্কুলিন। এমন কোনো বেস ফর্ম সাধারণত ওটা তো ভার্বের, আপনি যে বেস ফর্মের কথা বলছেন ওটা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে কাজ করে, এটা হচ্ছে নাউন। ঠিক আছে, শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে আপনি সাবজেক্ট অনুযায়ী আপনার ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, বাট নাউনের ক্ষেত্রে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না। নাউন যেভাবেই আছে ওভাবেই থাকবে। ঠিক আছে, নাউনের কোনো পরিবর্তন ঠিক আছে করতে ভাই, পারবেন বুঝছি। না এন্ডুল দিয়ে আপনি। ওটা সম্ভব না। জি, সরফরাজ ভাই বলুন। ওকে। কি বলবো? না, আপনার হ্যান্ড রেজ আছে, ওই জন্য আমি ভাবলাম আপনার প্রশ্ন করার জন্য আপনি হ্যান্ড রেজ করেছেন। ও ভাই। ওকে, অল রাইট। এবার আসি আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট নিয়ে আমরা শিখবো, সেটা হচ্ছে ein Formular ausfüllen। ফর্মুলার মানে হচ্ছে একটা ফর্ম, আউসফুলেন মানে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা। ফিল আপকে আমরা বলি হচ্ছে আউসফুলেন। আপনারা যারা A1 এক্সাম দিবেন, খুবই 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 গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা পরীক্ষায় মানে
টাইল আইনসের জন্য আমরা যেহেতু এখনো পরীক্ষার জন্য এগুলো প্রিপারেশনগুলো আমাদের এখনো নেওয়া হয়নি, আমরা আস্তে আস্তে প্রিপারেশন যখন নিব তখন বুঝতে পারবো। তবে আমাদের সাইবেনের ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে, রাইটিং পার্টে আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে একটা ইমেল লিখতে হবে, একটা হচ্ছে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এইখানেই কিন্তু এই ফর্মটা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। তো এটা আপনাদের খুব ভালো করে বুঝতে হবে এক্স্যাক্টলি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তো এখানে যেটা দেয়া আছে, আমরা শুরুতে একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে। তো এখানে হচ্ছে নয় ইম ক্লুব, মানে আপনি একটা ক্লাবে হচ্ছে আপনি নতুন। পার্সোনলিশে আনগাবেন, পার্সোনলিশে মানে আনগাবেন মানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনাকে এখানে দিতে হবে। ভাস ফাস সুজামেন, কোনটার সাথে কোনটা ম্যাচ করে নোটিয়ারেন যে নোট করুন। তো নাখ নামে মানে কি? নাখ নামে মানে হচ্ছে ফ্যামিলি নেম, ঠিক আছে? আমরা কি বলি এটাকে? নাখ নামে মানে কি? ফ্যামিলি নেম আমরা বলি, মানে অথবা সার নেম আমরা বলি। সারনেম, যে আমার আমাদের যে নাম আছে যেমন শাহিদুল শিবলু, ওনার সারনেম হচ্ছে শিবলু। সরফরাজ খান, ওনার নাম হচ্ছে খান। সেম ভাবে এখানে আমাদের পরের যে নামটা আছে ওটাকে আমরা সারনেম হিসেবে কনসিডার করি, যদি আমাদের বাংলাদেশের সারনেম আমরা ওরকম ভাবে মেনটেন করি না, যেটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মেনটেন করে। বাবার নামের পরের নামটা আসলে এখানে মেনটেন করা হয় আর কি। তো এটা আমাদের বাংলাদেশে আসলে এরকম ভাবে আমরা করি না আর কি। তো ফো মানে হচ্ছে আগে, মানে আগের নাম, মানে ফার্স্ট নেম। ফোর নামে মানে কি? ফার্স্ট নেম আমরা বলি তাই। গেবুটস ডাটুম, গেবুটস ডাটুম মানে কি? গেবুটস মানে হচ্ছে বার্থ, ডাটুম মানে কি পড়েছিলাম আমরা? ডেট, তার মানে বার্থ ডেট। গেবুটস অর্ট, গেবুটস মানে কি? বার্থ, সেম বললাম। অর্ট মানে কি? প্লেস, জন্মস্থান। অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাড্রেস। টেলিফোন নম্বর অথবা হ্যান্ডি নম্বর মানে হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা এখানে যেটা শিখবো, আমরা এখানে বোঝার চেষ্টা করব কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে। এখানে ফোন নামে দেয়া আছে কি? জনাথন অথবা ইওনাথন। তো তার মানে ফোন নামে এটা অলরেডি এখানে এটা ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, এরপরে ফ্যামিলির নাম এখানে কি হতে পারে, কি মনে হয় আপনাদের? মিলার। মিলার, ডেফিনেটলি আমরা এখানে দেখে বুঝতে পারছি এর নাম হচ্ছে মিলার। গেবুসডাটুম, 1/4/1994। এক্স্যাক্টলি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গেবুসডাটুম। গেবুস অর্ট, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। গেবুস অর্ট যখন দিব সবসময় মনে রাখবেন, সবসময় একটা শহরের নাম হবে। গেবুস অর্ট সবসময় একটা শহরের নাম, কখনো একটা দেশের নাম গেবুস অর্ট হতে পারে না, ঠিক আছে? তো এটা থাকবে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। অ্যাড্রেসে কোয়েজেস্টার, জিভেন, এক্স্যাক্টলি, আইন নুল জিভেন, আইন বার্লিন। এক্স্যাক্টলি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রাসে দিয়ে আমরা বলি একটা জায়গার নাম, একটা রাস্তার নাম। এরপর হচ্ছে এটা হচ্ছে পোস্ট কোড, এরপর এটা হচ্ছে শহরের নাম। এরপর আমাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। তো এভাবে আমরা যেটা করব, আমরা এগুলা শিখা দেখলাম এখন, এবং নিচে একটা আমরা পূরণ করব। বোঝার চেষ্টা করবো আসলে কিভাবে আমরা পরীক্ষার জন্য সেটা প্রস্তুতিটা নিতে পারি। তো এখানে বলা হলো যে আপনি নতুন একটা স্পোর্ট ক্লুবে আপনি, এর নাম হচ্ছে স্পোর্ট ক্লুব ফিট, এখানে একটা কোর্সে আপনি ভর্তি হতে চান, যেমন হচ্ছে বাস্কেটবল, ফুটবল, কারাতে, টেনিস, ইয়োগা, জুম্বা। এবং এগুলো কখন থেকে কখন পর্যন্ত হয় আপনাকে যেমন এটা হচ্ছে ডিনস্টাগ আর ডনাস্টাগ, নয়নসেন থেকে আয়ন সনসি শুয়া পর্যন্ত হবে। তো সেম ভাবে এখানে বাকিগুলোর এক একটা সময়, এখানে আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি এখানে ফিল আপ করবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে ফোন নামে আমি যদি বলি আমার ফোন নামে কি, ফোন নামে হচ্ছে এখানে ওসমান, আমি ফর এক্সাম্পল দিলাম। ফ্যামিলি নামে আমার ফ্যামিলির নাম হচ্ছে গনি, আমি ফ্যামিলির নাম দিলাম। এরপরে হচ্ছে গেসল্যাস্ট। গেসল্যাস্ট মানে কি? গেসল্যাস্ট মানে হচ্ছে জেন্ডার, ঠিক আছে? তো এক্ষেত্রে যেহেতু আমরা সবসময় যারা পুরুষ তারা হবে ম্যানলিশ, ম্যানলিশ মানে হচ্ছে মেল, ভাইবলিশ মানে হচ্ছে ফিমেল। তাহলে বুঝলাম গেসল্যাস্ট মানে কি? জেন্ডার। ম্যানলিশ মানে হচ্ছে মেল, ভাইবলিশ মানে হচ্ছে ফিমেল। গেবুসটাটুম ফর এক্সাম্পল এখানে আমি আমার গেবুসটাটুম দিলাম এখানে zum Beispiel, আমি আমার গেবুসটাটুম 2022 দিলাম, যেটা আপনাদের ফর এক্সাম্পল, অথবা আমি 2000 দিলাম মনে করলাম। এরপর আমার ইমেল অ্যাড্রেস, যেটা আমরা শিখেছি ডট ডট যেটাই পারি, এরপর আমার gmail@ডট কম দিব। ফোন নাম্বার যেহেতু আছে এখানে, ফোন নাম্বার আমার কান্ট্রি কোড সহ সবসময় আমরা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব। ফোন নাম্বার থাকবে। ইমেল এখানে হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গাটা আমরা সবসময় ভুল করি। খেয়াল রাখবেন এখানে প্রথমে কি দেয়া আছে, প্রথমে দেয়া আছে হচ্ছে এখানে স্ট্রাসে। প্রত্যেকটা সময় সবার আগে স্ট্রাসে দিবেন,
ঠিক আছে, রাস্তার নাম আসবে সবার আগে, কমা আছে, কমাগুলো ইম্পর্টেন্ট, কমা আছে, হাউস নাম, হাউস নুমা, বাসার নাম্বার আছে, এরপর হচ্ছে পোস্ট সার, পোস্ট লাইট সার, মানে হচ্ছে এটাকে আমরা অথবা পিটি সেট বলি, মানে এটা হচ্ছে কান্ট্রি, আমাদের সিটি কোড, এবং হচ্ছে ভোন অট, কোথায় মানে আমরা বসবাস করি। এরপর একটা কমা আছে এখানে। আচ্ছা, তো এখানে যেটা করব আমরা, এখানে ফর এক্সাম্পল আমি যেখানে থাকি শ্রম গাজে, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে 18। এরপর একটা কমা দিতে হবে, এই যে এখানে কমা। এরপরে আমার পোস্ট কোড হচ্ছে 22 আমি পোস্ট কোড দিলাম এভাবে। কোথায় দিব? আখেন। দ্যাটস ইট। এভাবে আমার শুলে অথবা ফিরমা, যেমন আমি বলবো হচ্ছে উনি ক্লিনিক আর ইয়ার ভেটে হ্যাঁ আখেন। কোর্স কোনটা করবো? 22 আমি এখানে কোর্স কোনটা টেনিসে করতে চাচ্ছি, আমি টেনিসে করব। এটা হচ্ছে টেনিস কখন হয়? জামস্টাগে হয় মোস্ট প্রবাবলি। কখন? এই যে জামস্টাগ, জামস্টাগ। তো সবসময় খেয়াল রাখবেন এখানে যে আমাদের পোস্ট সাল আছে, এটা হচ্ছে একটা সিটি কোড হয়, সিটি কি বলে এটাকে, সিটি কোড দিতে বলে তাই না? পোস্ট কোড, সরি সিটি কোড না, পোস্ট কোড বলি আমরা। এই পোস্ট কোডটা থাকবে, পোস্ট কোডের মাঝখানে কোনো কমা থাকে না, ঠিক আছে? তবে এটা এখানে দিয়েছে, বাট এখানে পোস্ট কোডের এইভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসটা লিখবো। আমাদের অ্যাড্রেস থাকবে, বাসার নাম্বার থাকবে, কমা থাকবে, পোস্ট কোড থাকবে, পোস্ট কোডের পরে গিয়ে আমাদের শহর থাকবে। আর ভোন অর্ট, অর্ট অথবা ভোন অর্ট, যেটাই থাকুক, অর্ট অথবা ভোন অর্ট যেটাই থাকুক, সবগুলো হবে কি একটা শহরের নাম হবে, সিটির নাম দিব আমরা, আখেন দিলাম। ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, আমরা যেটা করবো, এটা আমাদের হাউস অফ কাবে থাকবে, আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আম, আহ, আমি বলবো ফর্ম, যেটা পরীক্ষা সাধারণত আসে। ওকে, যেহেতু আজকে আমরা হোমওয়ার্ক করিনি, আমাদের পাউজে থাকিনি, মাঝখানে আমাদের ব্রেক নেইনি, তো আমরা মোটামুটি আজকে ক্লাসের শেষের দিকে আসছি। তো এখন এই চ্যাপ্টারে আমরা যেটা শিখেছি, এই চ্যাপ্টারে আমরা হবিস নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম বিশেষ করে কিভাবে একজন একজনের সাথে কমিউনিকেট করতে হয়, আমাদের বেরুফ নিয়ে আমরা কথা বলেছি, এবং হচ্ছে আমরা নাম্বারস নিয়ে আমরা কথা বলেছি। এটা অনেক আগে নাম্বারস নিয়ে আমরা পড়েছি, এবং অনেকগুলো ভার্ব আমরা শিখেছি, কখেন, আরবাইতেন, লেজেন, স্প্রেখেন, জাইন, হাবেন, অনেকগুলো ভার্ব নিয়ে আমরা পড়েছি, এবং ভার্ব নিয়ে আপনাদেরকে আমি এক্সট্রা বাড়ি কাজ দিয়েছি, আপনারা বাড়ি কাজগুলো করেছেন। পাশাপাশি আমরা কি শিখেছি এই চ্যাপ্টারে? আমরা আর্টিকেল শেখা শুরু করেছি, ঠিক আছে? মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল নিয়ে আমরা শেখা শুরু করেছি। ওকে, তো আম, কারো কোনো প্রশ্ন? সবাই বুঝতে পেরেছি আজকের ক্লাস? জি রাহাত ভাই বলুন। জি ভাই, আমরা যেমন আর্টিকেলের একটা থিওরি শিখলাম শর্টকাট, মানে হুম ডেয়ার ডি ডাস কিভাবে এন্ডুং দেখা বলা যাইবে, হুম মানে 80 থেকে 90% এইটা হবে। হুম হুম সেক্ষেত্রে নাউনের যেই প্লুরাল গুলো আছে, মানে প্রত্যেকটা নাউনের তো একটা করে প্লুরাল আছে, হুম হুম। সেই প্লুরালের ক্ষেত্রে কি কোনো শর্টকাট থিওরি আছে কিনা? আনফর্চুনেটলি প্লুরালের ক্ষেত্রে হয় না, কারণ হচ্ছে কেন হয় না, একটা এক্সাম্পল যদি বলি আমি আপনাকে, দেয়া মান আমরা বলি সাধারণত, কিন্তু এটা প্লুরাল যদি হয় তখন এটা মেনা হয়ে যায়, তো এটা আসলে এন্ডুংটা দেখার কোনো সুযোগ থাকে না। বুঝেছেন তো? কারণ তো ওইটা এন্ডুং এ পরিবর্তন আসে না, এটা পুরো ওয়ার্ডটাতে, পুরো নাউনটাতে পরিবর্তনটা চলে আসে। তো সেই জন্যই আসলে প্লুরালের জন্য কোনো এন্ডুং আইডেন্টিফাই করাটা পসিবল না, কারণ এখানে শুধুমাত্র এন্ডুং না, এন্ডুং এর আগেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়, তো এটা কোনো রুলসের মধ্যে আসলে আনফর্চুনেটলি পড়ে না। বুঝা গেল? তবে এটা যেটা করতে হবে আমরা বই থেকে যেটা দেখবো, তবে এটা ধাপে 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 আমরা আসলে শিখতে পারবো ইনশাল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন আর? তো আমাদের এটা থাকবে বাড়ি কাজ। আর আরেকটা বাড়ি কাজ ছিল, এটা আপনাদের আপনারা লিখবেন, লিখে এটা পাঠাবেন। আর আরো একটা শর্ট বাড়ি কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, এখানে যে রেকর্ড করে এগুলো আপনারা পাঠাবেন। ঠিক আছে, তো অনেকগুলো বাড়ি কাজ হয়ে যাচ্ছে আপনাদের, করা সম্ভব? নাউন তো মেলা, জি ভাইয়া। নাউন গুলো মেলা হয়ে গেছে ভাই। জি, কোন নাউনের কথা বলছেন? না, ওই যে আর্টিকেল সহ সব এগুলা। আচ্ছা, এগুলোর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, না এটা আপনারা জাস্ট আর্টিকেল এগুলো আপনাদের পড়ার জন্য, বাট আপনারা এগুলা এটা আপনাদের জন্য এতটা ম্যান্ডেটরি না। আপনাদের কাছে যদি মনে হয় এটা খুব বেশি হয়ে গেছে, বাট আপনারা এটা স্কিপ করতে পারেন। বাট ইম্পর্টেন্ট বাড়ি কাজ যদি বলি, সেটা হচ্ছে আমাদের এই আনমেল্ডিং ফর্মটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। এবং পাশাপাশি আপনারা একটা রেকর্ড আপনারা এখানে দিতে পারেন। তবে আপনাদের কাছে যদি মনে হয় অনেক বেশি, তাহলে আপনারা আমার না কাছে আসতে পারেন, তাহলে আমি বাড়ির কাজ কমিয়ে দেবো। আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনার 5 দিন তো সমস্যা নাই করে দেবো। বাকিদের কাছে কি মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে? সমস্যা নেই ভাইয়া, না ভাই ঠিক আছে এটা। সময় আছে। ওকে। না, আপনারা যত বেশি বাড়ি কাজ করবেন, যত বেশি বাসায় পড়বেন, তত বেশি আসলে শিখতে পারবেন, ঠিক আছে? তো আম, যদি আপনাদের কাছে তাও মনে হয় যে বাড়ি কাজ বেশি হয়ে যাচ্ছে, আমাকে অবশ্যই জানাবেন। বাট যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, আমি আমি সেই জিনিসটা আসলে আপনাদেরকে বাড়ি কাজ দিই, কারণ ওটা আপনাদের শেখা প্রয়োজন, ওই জন্যই। ওকে। তো তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই একটা কোশ্চেন, কথা কথা আছে। হ্যালো ভাইয়া, হুম হুম, বলুন প্লিজ। ভাইয়া নেক্সট ক্লাস তো ফ্রাইডেতে হবে তাই না? ও হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এটা হ্যাঁ মেনশন করতে ভুলে গিয়েছিলাম। আমি এটা গ্রুপে লিখবো। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আমাদের শুক্রবার, ঠিক আছে? কারণ শনিবার এবং রবিবার আমি আখেনে থাকবো না। সেক্ষেত্রে আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে শুক্রবার। থ্যাংক ইউ সো মাচ ভাই আসলে মনে করে দেওয়ার জন্য। বাট আমি এটা গ্রুপে আমি লিখবো আর কি, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস সেম টাইমে থাকবে, বাট শুক্রবার থাকবে, জাস্ট শুধুমাত্র নেক্সট উইকের জন্য। কারণ আমি নেক্সট উইক শনিবার রবিবার আখেনে আমার একটা কাজের জন্য আমি আখেনে থাকবো না, ঠিক আছে? বাট আমি গ্রুপে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম।